হরে কৃষ্ণ, জয় গীতা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে আমরা কৌশলগতভাবে কিভাবে আমি গীতা পাঠ করি সেটা সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করব। এখানে আমার কিছু উপকরণ রয়েছে, যেমন ছোট বড় দুইটি গীতা রয়েছে, কারণ পাহাড়ে আর বেশি বড় গীতা আনতে পারিনি। আর ধূপ আছে। এই যে একটা জিনিস আছে, এটি অবশ্য আপনারা দেখলে সহজে বুঝতে পারবেন না জিনিসটা কি। এবং এই যে একটা জিনিস আছে, এটা আপনি কিভাবে আমি গীতা পাঠ করি কৌশলগতগুলো একটু দেখানোর চেষ্টা করব। আর এই যে ধূপ জ্বালানোর জন্য গ্যাস লাইট রয়েছে। এখন এইখানে মোটামুটি আপনারা যদি লক্ষ্য করেন, দেখবেন এখানে আমরা একটু করে তুলে দেখাই যে যেমন এটা রয়েছে দশম অধ্যায়ের 21 নম্বর, অর্থাৎ 10.21 বলতে বোঝায় দশম অধ্যায় বিভূতি যোগের 21 নম্বর শ্লোক। তারপরে এরকম আর কি প্রত্যেকটাতে এইভাবে লেখা আছে। আবার যেখানে লেখা আছে মা, অর্থাৎ মা বলতে মাহাত্ম্য আছে 84টা, সেটিও আমরা এখানে দিছি। অর্থাৎ এখানে আছে প্রত্যেক অধ্যায়ের 700 শ্লোক কীভাবে ভাঙা প্রত্যেকটা আলাদা আলাদা আছে, এবং মাহাত্ম্য 84টা আছে ওখানে। অর্থাৎ এখানে 784টে মোটামুটি কাগজ আছে। এই যে যেমন মাহাত্ম্য মা 29 মানে মাহাত্ম্য 29, এইভাবে 2:37 মানে দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের 37 নম্বর। অর্থাৎ মোটামুটি এইভাবে 784টে এই বক্সে আছে। তো আমরা এখানে লটারির মাধ্যমে একটা করে উঠাই এবং গীতা পাঠ করি। যে শ্লোকটা ওঠে সেই শ্লোকটা আমি মুখস্থ করার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি, ওটা দিয়ে ব্যাখ্যা আলোচনা করার চেষ্টা করি। এভাবেই কিন্তু আমি এবং সেই অধ্যায়টাও কমপ্লিট করি। তাছাড়া আমি সবসময় গীতা নিয়ে গবেষণা করি। আর এইখানে এই কাগজটা দেখতে পাচ্ছেন, যে এই কাগজটা হচ্ছে যে আমি কোন অধ্যায়ের কতটা পর্যন্ত শ্লোক মুখস্থ আয়ত্ত করতে পারছি, মুখস্থ অর্থ এবং সব কিছু টোটাল। সবসময় তো আমরা পুরো অধ্যায় পড়ি। তারপরে যেমন 1 নম্বরে রয়েছে এখানে 27 থেকে হয়েছে, 2 নম্বরে কোনটা কোনটা হয়েছে, এইভাবে আর কি। আবার দেখা যাচ্ছে কিছু অধ্যায় কমপ্লিট হয়েছে, যেমন এই যে 4র্থ অধ্যায় জ্ঞানযোগ, 7ম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ, 12শ অধ্যায় ভক্তিযোগ, এই 3টি কমপ্লিট হয়েছে, মানে সম্পূর্ণ হয়েছে। এভাবে আমি আস্তে আস্তে আর কি আগানোর চেষ্টা করছি। তো আজকে লটারির মাধ্যমে হয়ে যাক আসলে কোন অধ্যায় এবং কত নম্বর শ্লোক আমরা পাঠ করব। বিশেষ করে লটারি আমরা লাইভটা করব, অধ্যায়টা পড়ব কোন অধ্যায় সেটা আমরা এখন এই লটারির মাধ্যমে দেখে নেব। এখানে সব 700 আছে, দেখি আপনারা লাইভেই দেখতে পারবেন। তো আমি অনেক করে হরে কৃষ্ণ জয় গীতার নামে একটা তুললাম, আবার দেখি। এই যে আমি কিন্তু এখন লাইভ থেকে সরাসরি উঠাবো, দেখি। আচ্ছা, এখান থেকে একটা আমি আচ্ছা এই যে একটা নিলাম, হরে কৃষ্ণ জয় গীতা। দেখি আমাদের হচ্ছে অষ্টদশ অধ্যায় অর্থাৎ মুখ্য যুগের 21 নম্বর শ্লোক। আমরা আজকে অষ্টদশ অধ্যায়টা আলোচনা করব। আচ্ছা, প্রথমে যেহেতু অষ্টদশ অধ্যায় 21 নম্বর শ্লোক, সেহেতু আমরা 21 নম্বর শ্লোকটা আগে দেখে নিব, যে অষ্টদশ অধ্যায় 21 নম্বর শ্লোকটা কি, তারপর আমরা পুরো অধ্যায়টা পাঠ করব। অর্থাৎ তাহলে আমরা অষ্টদশ অধ্যায় 21 নম্বর শ্লোকটা পাঠ করলে ওটা আমরা আয়ত্ত করব। আমি এভাবেই করে থাকি এবং নিত্য সবসময় গীতা নিয়েই গবেষণা করি। তো অষ্টদশ অধ্যায় মুখ্য যুগের যেটা 21 নম্বর শ্লোক, সেটি হচ্ছে দেখেন এখানে আছে 21 নম্বর শ্লোকটা আছে অষ্টদশ অধ্যায় মুখ্য যুগের। পৃথক বেন্তু ইয়ৎ জ্ঞানম নানা ভাবন পৃথক বিধান ব্যক্তি সর্বেষু ভূতেষু ইয়ৎ জ্ঞানম বিদ্ধি রাজসম। অর্থাৎ এখানে রাজসিক যে জ্ঞানের সাহায্যে প্রাণী সর্বভূতে স্থিত একই আত্মা নানা রূপে দেখিতে পায়, সেই জ্ঞান হইল রাজস্বিক জ্ঞান। অর্থাৎ রাজস্বিক জ্ঞান সম্পর্কে আমরা এটা পরে আলোচনা করব। এখন আমরা পুরো অধ্যায় পাঠ করব। তার আগে এখানে আমরা একটু আগরবাতি আছে, আগরবাতি আমার কাছে অনেক আছে, আমরা নিয়ত এটা নষ্ট হয়েছে। আচ্ছা, আগরবাতি একটু জ্বালে নিই। হরে কৃষ্ণ। ওম অগ্নিদেবায় নমঃ। ওম তৎসৎ। হরে কৃষ্ণ। তো আমরা নিচে দেব।
হলো। এবার আমরা শুরু করব আজকের গীতা পাঠ। এই তোমরা অষ্টদশ অধ্যায় পেয়েছি লটারির মাধ্যমে, পাঠ করব। ওম শ্রীকৃষ্ণ পরমাত্মনে নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। অথ শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ অষ্টদশোধ্যায় মোক্ষযোগः। অর্জুন উবাচ সন্ন্যাসস্য মহাবাহো তত্ত্বম ইচ্ছামি বেদিতুম ত্যাগস্য চ ঋষিকেশ পিতকো কেশিনিষূদন। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, হে ঋষিকেশ, সন্ন্যাস ও ত্যাগের বিষয় কি পার্থক্য আমি তাহা জানিতে ইচ্ছা করি। অর্থাৎ এর আগে যে 17টি শ্লোক অধ্যায় গিয়েছে, এখানে কিন্তু বিভিন্ন শ্লোকে কোথাও কর্মের, কোথাও সন্ন্যাসের, কোথাও জ্ঞানযোগের, কোথাও জ্ঞান বিজ্ঞান যোগ, বিভিন্নভাবে শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কিন্তু বুঝিয়েছেন। এখন সর্বশেষ এই যে অষ্টাদশ অধ্যায়, এটা কিন্তু সর্বশেষ একটা মুখ্য যোগ প্রাপ্তি এবং সর্বশেষ কিভাবে এই মূল জ্ঞানটা সংক্ষিপ্তভাবে, প্রত্যেকটি জ্ঞান অধ্যায়ের একটি সংক্ষিপ্ত রূপ যেভাবে অর্জুনকে বুঝাবে সেটি। কিন্তু প্রথমেই অর্জুন জিজ্ঞেস করছেন এই অধ্যায়ে যে সন্ন্যাস এবং মহাভয়, সন্ন্যাসস্য মহাভাব, যে অর্জুন বলিলেন, ঋষিকেশ, সন্ন্যাস ও ত্যাগের বিষয় কি তাহা আমি জানিতে ইচ্ছা করি। শ্রী ভগবান উবাচ কম্মানম কর্মণম ন্যাসম সন্ন্যাসম কবয়ো বিদুঃ সর্বকর্ম ফলত্যাগম প্রাহুত্যাগম বিচক্ষণা। বলছেন, শ্রী ভগবান বললেন, জ্ঞানের কাম্যকর্ম ত্যাগকেই সন্ন্যাস বলিয়া জানিবে। অর্থাৎ জ্ঞানের যে কাম্যকর্ম, অর্থাৎ কর্মের যে কামনাটা, বাসনা, আমরা কর্মযোগে পড়েছি যে তৎসমাসক্ত সততম কার্যম কর্ম সমাচার অসক্ত হি আচরণ কর্ম পরমাত্মত্ব পুরুষ। অর্থাৎ তুমি, যিনি কর্মে ফল ত্যাগ করে কর্ম করে যান, তিনি মুক্তি লাভ করেন। এটা হচ্ছে তৃতীয় অধ্যায় কর্মযোগের 19 নম্বর শ্লোক। আবার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের 47 নম্বর শ্লোকে বলা হয়েছে, কর্মণি এব হি অধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হিতু ভূ মা তে সঙ্গস্ত অকর্মণি। অর্থাৎ কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কর্মে ফলে তোমার অধিকার নেই। অর্থাৎ সব ক্ষেত্রে নিষ্কাম কর্ম করতে বলছে, কর্মফলের আশা ত্যাগ করতে বলছে, তাহলেই এটা কর্ম। সেইখানে এখানেও বলছেন দ্বিতীয় অধ্যায় যে জ্ঞানের কাম্যকর্ম, অর্থাৎ জ্ঞানের মধ্যে সন্ন্যাস বলিয়া জানে। আমরা হয়তো অনেকেই সন্ন্যাস বলতে বুঝি কি, যে গৃহত্যাগী, গৃহত্যাগ করলে বা সংসার ত্যাগ করলে সন্ন্যাস। না, এটা ভুল ধারণা। সেটাও সন্ন্যাস, কিন্তু আসলে জ্ঞানী জন সন্ন্যাস বলতে বুঝেন যে কর্মফল ত্যাগ করা যায়। আচ্ছা, একটু নেটের সমস্যা হয়েছিল, জানি না শুনছেন কিনা। আমি আবার 3 নম্বর ইয়েটি একটি পড়তেছি। ত্যাজম দোষবৎ ইতি একে কর্ম প্রাহুমনির সিনহ যোগ্য দান ও তপকর্ম ন ত্যাজমিতি চ অপরে। অর্থাৎ এখানে বলছে, অনেক পণ্ডিত আবার বলেন যে বন্ধন দোষে যে কর্ম আছে তাহা ত্যাগ করা উচিত। অর্থাৎ কেউ কেউ যেগুলো বন্ধন দোষ, বন্ধন কখন হবে? যখন আমি কর্মফলের আশা করব, তখনই আমার কর্মের এবং কর্মফলের মধ্যে একটা বন্ধন সৃষ্টি হবে। কিন্তু আমি যদি নিষ্কাম কর্ম করি, ভগবানের উপর সব কর্ম ছেড়ে দিই, তাহলে কিন্তু আর বন্ধন দোষ হবে না। তো এই কর্মগুলো কেউ কেউ ত্যাগ করতে বলেন। আবার অনেক পণ্ডিত বলেন যে যজ্ঞদান তপস্যা এই সকল কর্ম ত্যাগ করা চলে না। কিন্তু এইখানে দেখেন যজ্ঞ, এই যে আমি যে গীতা পাঠ করতেছি, এটা কি একটা যজ্ঞ নয়? এটা হচ্ছে জ্ঞান যজ্ঞ, শ্রদ্ধায় তপ যজ্ঞ, শ্রদ্ধায় জ্ঞান, মানে জ্ঞান যজ্ঞ। যেমন ধরেন আপনি বিভিন্ন যজ্ঞের কথা বলা হয়েছে। চতুর্থ অধ্যায়ে আপনারা দেখবেন যে 28 নম্বর, 29 নম্বর, 30 নম্বর শ্লোকগুলোতে বলবে কি,
এ, মানে কি দ্রব্যযজ্ঞ, তপযজ্ঞ, হুম, যোগযজ্ঞ তথা পরে শ্রদ্ধায় তপ জ্ঞান, শ্রদ্ধায় জ্ঞান যজ্ঞ সংযত সংবৃত ইয়ততি সংস্কৃতবিত, অর্থাৎ জ্ঞান এই গীতার গীতার মাধ্যমে আমরা কতগুলো যজ্ঞ পাই। একটা হলো দ্রব্যযজ্ঞ। দ্রব্যযজ্ঞ হচ্ছে যেমন আমরা যেগুলো অগ্নি আহুতি দিয়ে থাকি, যে যজ্ঞগুলোকে আমরা বুঝি। মূলত আমরা কিন্তু যজ্ঞ বলতে এই যজ্ঞকে বুঝি না। এই যজ্ঞ ছাড়া আমাদের আরো যজ্ঞ আছে, জ্ঞান যজ্ঞ আছে, তপস্যা যজ্ঞ আছে, শ্রদ্ধায়, এই যে আমরা পাঠ করতেছি যে কোনো ধর্মীয় শাস্ত্র, এটাও একটা যজ্ঞ। শুধু যে আগুন জ্বালাইলেই যজ্ঞ, আগুন জ্বালে যে অগ্নিহোত্র করা, দেবতাকে আহুতি দেওয়া, এটাই যজ্ঞ না। যজ্ঞ বিভিন্ন প্রকার। এখন তাহলে আমরা জ্ঞানযজ্ঞ কেন শ্রেষ্ঠ, এটা আমরা করতেছি জ্ঞানযজ্ঞ। জ্ঞানযজ্ঞ শ্রেষ্ঠ সেটাও কিন্তু 33 নম্বর শ্লোকের চতুর্থ অধ্যায়ে বলা হয়েছে যে শ্রেয়ান দ্রব্যময়াৎ যজ্ঞাৎ জ্ঞান যজ্ঞ পরন্তপ সর্বকর্ম অখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্তি, অর্থাৎ জ্ঞানের পরিসমাপ্তিতে সর্বকর্ম সমাপ্তি হয়। এই জন্য জ্ঞান যজ্ঞটা শ্রেষ্ঠ যজ্ঞ। তাহলে আমরা অনেকে শুধু এই যজ্ঞ বলতে আগুনে আহুতি দেওয়াকেই বুঝায় না। এটা এই যজ্ঞরও কিন্তু একটা সিস্টেম ছিল। পূর্বে যে ডিজিটাল যুগ ছিল না, তখন আপডেট ব্যাকডেট যুগে আপনার এই কিন্তু বলা আছে যে যজ্ঞ দিয়ে কি হবো, যজ্ঞের মাধ্যমে আমরা একে অপরকে উন্নতি সাধন করব, আমরা দেবতাকে তুষ্টি করব, দেবতা আমাদের তুষ্টি করবে, একে অপরের জন্য অন্নাদ ভবন্তি পরজন্য, পরজন্নাত অন্ন সম্ভব যজ্ঞাত, বলা আছে না যে যজ্ঞ হইতে কি হয়, ধোঁয়ার সৃষ্টি হয়, মানে মেঘ হয়, মেঘ হইতে বৃষ্টি হয়, বৃষ্টি হইতে আবার কি হয়, ফসল উৎপন্ন হয়। ফসল খেয়ে আমরা প্রাণীকুল, জীবকুল, মৎস্যকুল, পাখিকুল, কীটপতঙ্গ সবাই আমরা জীবন ধারণ করে থাকি। এইভাবে কিন্তু যজ্ঞ করতে বলছে। তো আমরা জ্ঞান যজ্ঞটা করতেছি, এটা হচ্ছে জ্ঞান যজ্ঞ। আর এই জ্ঞান যজ্ঞের মাধ্যমে কিন্তু কর্ম ত্যাগ করে, কর্মের ফলে ত্যাগ করে অনেকে সিদ্ধি লাভ করেছিলেন। যেমন কর্মণি এব সংস্থিতিম আস্থিত জনকদায় লোক সংগ্রামমেপি সংপর্ষণ করতো মহর্ষি। 3য় অধ্যায় 20 নম্বর শ্লোকে দেখবেন কর্মযোগের যে মনীষী জনকদায় মনীষীরা কিন্তু কর্মের মাধ্যমেই সিদ্ধি লাভ করিয়েছিলেন। 4 নম্বর শ্লোক আমরা আলোচনা করি। নিশ্চয়ং শৃণু মে তত্র ত্যাগে ভরতসত্তম ত্যাগ হি পুরুষ ব্যগ্র ত্রিবিদ সংকীর্তিত। হে মহাবীর অর্জুন, আমি এই ত্যাগ বিষয়ে তোমায় নিশ্চয় করিয়া বলিতেছি, শ্রবণ করো। ত্যাগ ত্রিবিধ, অর্থাৎ ত্যাগও 3 প্রকার। আমরা যেমন আহার পেয়েছি কি 3 প্রকার, সাত্বিক আহার, রাজসিক আহার, তামসিক আহার। এই 3 প্রকার কিন্তু ত্যাগ, সাত্বিক, রাজসিক এবং তামসিক, এবং সব ধরনের গুণও 3টি, সত্যগুণ, রজগুণ, তমগুণ, এই তিনটি দিয়েই চলছে। যজ্ঞ দান তপ কর্ম ন তেজম কার্যমেব যজ্ঞ দানম তপ চৈব পাবনানি মনীষিণম। যজ্ঞদান তপস্যারূপ কর্ম পরিত্যাগ করা উচিত নয়, ইহা অবশ্য করণীয়, কারণ ইহা মনীষীদের পবিত্র আনয়নকারী হইয়া থাকে। অর্থাৎ যতই আপনি মনীষী হন, ঋষি হন, সকলকেই এই যজ্ঞদান তপস্যা করা উচিত নয়, অর্থাৎ করতে হবে। কিন্তু আমাদের মিস্টেক কোন জায়গায়? মিস্টেকটা হচ্ছে যে আমরা যজ্ঞ বলতে এই যে এই অগ্নিযজ্ঞকেই বুঝি, কিন্তু আমরা নিজে গীতা পাঠ করি না। গীতা পাঠও একটা যজ্ঞ, একটা যজ্ঞ না, শুধু এখানে একসাথে 2টে যজ্ঞর কথা বলা হয়েছে। শ্রদ্ধায় তপ, শ্রদ্ধায় জ্ঞান যজ্ঞ। শ্রদ্ধায় বলতে মানে অধ্যয়ন করা একটা যজ্ঞ, অধ্যয়ন করার মাধ্যমে আপনি জ্ঞান বিকশিত হবে, অন্ধকার থেকে জ্ঞানের আলোয় আলোকিত হবেন, এবং জ্ঞানযজ্ঞটা হচ্ছে আপনার জ্ঞান বৃদ্ধি পাবে, বিভিন্ন আলোচনার মাধ্যমে আপনি শুদ্ধ জ্ঞান, পরিতৃপ্ত জ্ঞান পাবেন। এটি হচ্ছে জ্ঞানযজ্ঞ। তো আমরা এই যজ্ঞগুলো থেকে বাদ যাব না। এতন্যয়োপি তু কর্মাণি সংযম ত্যক্ত্বা ফলানি চ
কর্তব্যানীতি মে পার্থ নিশ্চিতম মতম উত্তমম। 6 নম্বর শ্লোকে বলছেন, হে অর্জুন, আসক্তি ও ফলের আশা ছাড়িয়া এই সকল কর্ম কর্তব্য, এই আমার উত্তম মত। সব জায়গায় কর্মযোগের এখানে বলা হয়েছে নিষ্কাম কর্ম। বিহায় কামানিয় সর্বাং পুমাংসরতি নিষ্প্রিয় নির্মম নিরহংকার শান্তি মদিগচ্ছতি। 2য় অধ্যায় সাংখ্যযোগের 71 নম্বর শ্লোকে দেখবেন যে যিনি ফলের আশা পরিত্যাগ করিয়ে কর্ম করে যায় তিনি কি করেন? মুক্তি লাভ করেন, মুক্তি লাভ করেন। অর্থাৎ আমাদের কর্ম ত্যাগ করা যাবে না, কর্মের ফল ত্যাগ করতে হবে। হরে কৃষ্ণ। নিয়তস্য তু সন্ন্যাসঃ কর্মণ ন উপপদায় মোহাত্তস্য পরিত্যাগো তামস পরিকীর্তিতঃ। বলছেন নিত্য যে কর্ম করা হয়, ইহা ত্যাগ করা অনুচিত। মোহবশত যদি ইহা ত্যাগ করা হয় তবে তাহাকে তামসিক ত্যাগ বলে। আমরা যে ত্যাগটা করবেন এটা হচ্ছে তামসিক ত্যাগ। কারণ এই যে নিত্য গীতা পাঠ করবেন বা ভগবানকে ডাকবেন, এটা কিন্তু ত্যাগ করা উচিত নয়। এটা আপনাকে ত্যাগ করলে তামসিক ত্যাগের মধ্যে পড়ে যাবে। দুঃখম ইতি এব ইয়ৎকর্ম কায় ক্লেশ ভয়াত্যাজে সকিদ বা রাজসম ত্যাগম নৈব ত্যাগ ফলম লবে। কর্ম কষ্টকর ভাবিয়া শারীরিক কায় ক্লেশ ভয়ে যে কর্ম ত্যাগ করা হয় তাহাকে রাজসিক ত্যাগ, এবং সেই ত্যাগ দ্বারা প্রকৃত কর্মফলে ত্যাগ ফল পাওয়া ফল পাওয়া যায় না। এখন এই ক্ষেত্রে একটু দেখেন, তাহলে জমি আমরা যারা কৃষি শ্রমজীবী মানুষ আছে, বিভিন্ন পেশায় মানুষ আছে, যারা ইট ভাতা থেকে শুরু করে রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, রোদে পড়ে বৃষ্টিতে ভিজে, কুয়াশার এই শীতে টনটনে ঠান্ডায় কাজ করে, বা খেতে খামারে পানিতে জলে, এই যে আমাদের শ্রমজীবী মানুষগুলো যে কষ্ট করতেছে, আর আমরা এক শ্রেণীর লোক আছি যে বসে বসে শুধু আশ্রমে বসে বা ওই ধরনের স্থানগুলোতে বসে, অথচ তাদের রোজগার করা, তাদের কষ্টের ফসলগুলো আমরা গ্রহণ করতেছি। আমি যে বলতেছি পঞ্চশস্য ভোজন করা যাবে না একাদশীর দিন, পঞ্চশস্যের ভিতরে ভূত প্রবেশ করে, পেট প্রবেশ করে, সেই পঞ্চশস্যটা যারা কষ্ট করে করলো, চাষ করলো, আর তাদেরকেই বলতেছেন আপনারা পাপী, আপনারা হচ্ছেন সতী, সৎ, আপনারা পবিত্র। কিন্তু তারা এত কষ্ট করে যে এই যে চাষবাস করে আমাদের জন্য খাদ্যর যোগান দিচ্ছে, আমরা যদি এই খাদ্যটা তারা চাষ না করতো, সবাই যদি এই সংসার থেকে হয়ে ওইভাবে আমাদের মতো অলস হয়ে আশ্রমে এসে বসে থাকতো, তাহলে এই খাদ্য কোথায় পেতাম, আর ভগবানের সেবায় কি দিয়ে দিতাম? এই জন্য কখনো কোনো শাস্ত্রেই দেখাইতে পারবেন না যে মাছ মাংস আমিষ নিরামিষ এগুলো হচ্ছে আমাদের তৈরি, আমাদের মানবের বিভিন্ন চটি গ্রন্থ, চটি শাস্ত্রের একটা মতভেদ। এই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ পরমহংসদেব বলছিলেন কি, যতমত ততপথ। এমনি যতমত ততপথ প্রচার করার জন্য যে প্রত্যেক পথেই প্রত্যেকভাবেই ভগবানকে পাওয়া যায়, এই জন্য কিন্তু কিছুদিনের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করে নামাজ করেছিলেন এবং বিভিন্ন ধরনের ধর্ম অনুশাসন পালন করেছিলেন। কিছুদিন খ্রিস্টান ধর্ম পালন করেছিলেন খ্রিস্টান অনুযায়ী, এবং সর্বক্ষেত্রেই তিনি ঈশ্বরকে দর্শন করতে পেরেছিলেন। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যথা মাম প্রপদন্তে তং তথামি ভজামি অহম মম বর্তম অনুবর্তন্তে মনুষা পার্থ সর্বস্ব। গীতার 4th অধ্যায় 11 নম্বর শ্লোকে বলছে যে যেভাবেই আমাকে সেবা করে আমি সেভাবেই তাকে কি তার সেবা গ্রহণ করে থাকি, কিন্তু এটা মন দিয়ে করতে হবে। যদি মন দিয়ে করেন যে অপিচেচ্ছুদ্রাচার অভজত মামানন্য ভাগ সাধু এব সমন্তব্যে সম্বেক ব্যবস্থিত হিস, যদি অতি দুরাচার ব্যক্তি আমাকে এক মনে ভজনা করে, তবে লোকে তাকে সাধু বলে এবং তাকে সাধু বলে জানিবে। কেন? তিনি মন দিয়ে অবশ্যই কি খেলো তার এটা দেখার বিষয় নেই। দেহ বলছেন কি যে খাবারটা হচ্ছে দেহের জন্য, আর পবিত্রতা মনের জন্য। মনটা আপনি পবিত্র রাখতে হবে, তাহলে ভগবানকে দেখবে।
আর আমরা অনেকের সময় বলে থাকি ভগবান কি বলছেন, নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যুগের 26 নম্বরে বলছেন যে মন পত্রং পুষ্পং ফলং তয়ম ইয়মে প্রচ্ছতি, যে আমাকে এই পত্র পুষ্প, এই কথাটা কেন বলছে, যে যদি কারো কোনো ভোগ দেওয়ার মতো কোনো না থাকে, কোনো কিছু দেওয়ার মতো না থাকে, তাহলে এই অন্তত ফুল জল দিলেও সে গ্রহণ করবে ভগবান। কিন্তু এইটা নিয়ে আমরা মাতামাতি করি অনেক, যে ভণ্ডগুলো যে মাতামাতি করি যে এইটা মনে হয় ভগবান শুধু ফুল জল, অর্থাৎ ফুল জল ফল মানে নিরামিষ বুঝেছে উনিরা না। তাহলে আপনারা পুরো পাঠটা পড়বেন, তারপরে 27-28 নম্বরের শ্লোক দেখবেন যে 27-28 নম্বরের শ্লোক কি বলছেন, যে তুমি যা করো ইয়কস্যতি, তুমি যা অতনাসি, যা পান আহার করো, ইয়ত অস্নাথি ইয়ত যশসি, যা দান করো, ইয়ত দতাসি, অর্থাৎ তুমি যা করো, যা আহার করো, যা দান করো, যা তপস্যা করো, সব কিছু আমাকে অর্পণ করো। কখনো বলে নাই তুমি মাছ মাংস আমাকে দিও না, হ্যাঁ, তুমি যা করো, যদি তোমার কাছে কিছু নাও থাকে, তুমি যা করো সেই কর্ম, যা খাও, যা আহার করো, যা সেই খাবার, এবং যা দান করো সেই দান সকলেই আমাকে অর্পণ করো, বলছেন না? এবং সর্বশেষ বলছেন এই অষ্টাদশ অধ্যায়ে আপনারা পাবেন, মন মনাভব মদ্ভক্ত মদয়াজি মাম নমস্কুরু মাম এব অস্যসি সত্যম তে প্রতি জানে প্রিয় সীমে, হে অর্জুন তুমি আমাকে ভক্ত হও, আমার পূজা করো, আমাকে ভজনা করো, আমি সত্যি অঙ্গীকার করতেছি তুমি আমাকে পাইবে। কেন লাস্টের এদিকে কেন বললো? কারণ যখন বললো অর্জুন শ্রীকৃষ্ণকে সম্পূর্ণ সমর্পণ করেছেন, যখন শ্রীকৃষ্ণকে সম্পূর্ণ বিশ্বাস আস্থা করেছেন, তখনই তিনি বলছেন যে তুমি আমার ভক্ত হও, আমাকে ভজনা করো, তাহলে তুমি আমাকেই পাইবে। এবং বলছেন আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন 66 নম্বর শ্লোকে, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ অহম তম সর্ব পাপেভ্যো মুক্ষ্যস্মি মা শুচ, এবং তুমি কি সর্বধর্ম ত্যাগ করে একমাত্র আমারই ভজনা করো, তাহলে তুমি আমাকে পাবে। আসুন সকলে বলি হরে কৃষ্ণ, জয় গীতা। যাই হোক, এবার বলছেন তাহলে আমরা এখন কোনটা 6 নম্বর বলছি। আচ্ছা, যেটা বলছিলাম যে শারীরিক ক্লেশের ভয়ে, শারীরিক কায় ক্লেশের ভয়ে আমরা যে আশ্রমে আছি বা বিভিন্ন ধরনের আছি, নিরামিষ খাওয়ার ভণ্ডামি করতেছি, এগুলো না। সর্বশ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে জ্ঞানযজ্ঞ। জ্ঞানযজ্ঞটা আপনারা যে কোনোভাবেই করতে পারেন। গীতার মাহাত্ম্যগুলোও ডেকে নেবেন যে গীতা কোথায় কোথায় করা যায়, নদীর ধারে, তীর্থে, শালগাম শিলার ওপরে, বা আপনার সৎসেবা, সাধুসঙ্গ, যে কোনো জায়গায় গীতা পাঠ করতে পারেন। এবং গীতা পাঠ চলন, অর্থাৎ চলন তিষ্ঠন, অবস্থানরত অবস্থায় চলন, তারপরে স্বপন। এখন স্বপনে কিভাবে আমরা গীতা পাঠ করব? স্বপনেও গীতা পাঠ করা যায় কিভাবে? যখন আপনি সর্বসময় গীতের ধ্যানে থাকবেন বা গীতা পাঠ করবেন, বা শোয়ার সময় যখন গীতে একটু শ্লোক উচ্চারণ করতে করতে ঘুমাইলেন, বা কৃষ্ণ নাম জপ করতে করতে, তখন দেখবেন আপনার স্বপ্নেও গীতা পাঠ করতেছেন। আর এটি হচ্ছে স্বপ্নে গীতা পাঠ করার কৌশল। এই জন্য শোয়ার আগে আপনি অবশ্যই গীতা পাঠ করে ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করেই গীতা ঘুমাবেন। তাহলে আপনার রাত্রিটা এইভাবেই স্বপ্ন হবে। কারণ গীতায় পঞ্চম অধ্যায় অষ্টম অধ্যায় অক্ষর যোগে বলা হয়েছে কি, যে অন্তকালে চ মামেব শরণং কলেবরম ইয় প্রাতি সমদ্ভম ইয়াতি নাত্রস্থ সংশয়, মৃত্যুকালে যে ব্যক্তি আমাকে স্মরণ করিতে করিতে দেহত্যাগ করবে, তিনি আমাকে পাবে। তাহলে এখন এই অবস্থায় রাত্রে আমি যখন ঘুমাবো, তখন যদি আমার মৃত্যুও হয়, তাহলে আমি কৃষ্ণ নাম যদি বা গীতা পাঠ করতে করতে, ভগবানের নাম স্মরণ করতে করতে যদি মারাও যাই, তাহলে আমার ঘুমিয়ে পড়ি, ওটা আমার স্পন্দন, হৃদয়ের স্পন্দনে হৃদয়ের সাথে মিশে যাবে, ওটাই স্বপ্ন দেখব। আর স্বপ্নের মাধ্যমে আমি যদি কৃষ্ণ নাম বা গীতা পাঠ করি, এই গীতা পাঠের মাধ্যমে আমি যদি মারাও যাই, তাহলে আমরা কি হবে, দেখা যাবে যে আমি ওই বৈকুণ্ঠ ধামে, অর্থাৎ গীতা পাঠ করার কারণ। আবার বলছে কি, এটা তো গেল, ইয়ং ইয়ং আপি স্মরং ভাবং তাজেতান্তে কলেবরম তম তমে বৈতীয় কন্দ সদা তদ্ভাব ভাবিত। আবার বলছেন যে মৃত্যুকালে যে ব্যক্তি যে ভাব নিয়ে গৃহত্যাগ করেন, তিনি সেইভাবেই প্রাপ্ত হন। হরে কৃষ্ণ, জয় গীতা। এখন যদি মৃত্যুকালে আমি গীতা পাঠ করার ক্ষেত্রে যদি
গীতা পাঠ বা কৃষ্ণ নাম ভজন করার সময় আমি কিন্তু কৃষ্ণকে পেলাম বা বৈকুণ্ঠ পেলাম, কিন্তু আমি যদি অন্য ভাব নেই, অর্থাৎ বিভিন্ন ভাব আছে, কারোর সাথে শত্রুতা ভাব যে ওর সাথে আমার শত্রুতা, বা অর্থ সম্পদ বিভিন্ন, এই জন্য কিন্তু একটা উদাহরণ আছে আপনারা দেখবেন মহাভারতে পাবেন, রাজা ভরত, যার নামে এই ভারতবর্ষ আজকের আপনারা ভারতবর্ষ বলে জানেন, সেই রাজা ভরত কিন্তু একসময় ব্রহ্মর্ষি ছিলেন, এবং তিনি একদিন নদীর ধারে গিয়ে একটা শাবক অর্থাৎ হরিণের বাচ্চাকে পেয়েছিলেন। হরিণটা যখন মারা যায়, হরিণের মাতৃ হরিণটা মারা যাওয়ার পরে এই হরিণের বাচ্চাটাকে পেয়েছিলেন, এবং এই হরিণের বাচ্চাটাকে তিনি বিভিন্ন লালন পালন করে ওটাই আসক্ত হয়ে পড়ছিলেন। এবং ওই সময় যখন তার মৃত্যু হয়েছে, অর্থাৎ ভরতের মৃত্যু হয়েছে, পরবর্তী জন্মে কিন্তু ভরত কী করছেন, ওই হরিণরূপী জন্মগ্রহণ করছেন। এখন হরিণরূপী জন্মগ্রহণ করার পরে যখন ভাবতে 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 যে আমি তো কী ছিলাম পূর্বজন্মে, অর্থাৎ মানুষ ছিলাম, জ্ঞানী ছিলাম, এই ভাবতে ভাবতে যখন তিনি হরিণ অবস্থায় আবার মারা যান, তখন পরবর্তী জন্মে আবার তিনি কি হন, হরিণের পরে এটা মানুষ রূপে জন্মগ্রহণ, কারণ যে মানুষের ভাবনা চিন্তায় তার উদয় হয়েছিল, কিন্তু হরিণ তো কোনো কথা বলতে পারেনি, এই জন্য তার জ্ঞান আছে কিন্তু বধির হয়ে জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ কথা বলতে পারতেন না, বোবা। পরবর্তীতে এই জ্ঞানের মাধ্যমে পরবর্তীতে আবার তিনি ভালো জন্ম পান। এই জন্যে পূর্ব জন্মেরও স্বীকৃতি, আপনার দুষ্কৃতি, এইভাবেই কিন্তু এই পাপ পুণ্যর মাধ্যমে আপনি কিন্তু জন্ম নেবেন। এই জন্যে সপ্তম অধ্যায় আবার বলছে, তস্মাৎ সর্বেষু কালেষু মামনুস্মর যুদ্ধচ্চ মই অর্পিত মনোবুদ্ধি মামে বৈশ্যসী অসংশয়ম। এই জন্য তুমি সর্বসময় এবং সর্বকালে আমাকেই স্মরণ করো, অর্থাৎ আমি কোন সময় মারা যাব, কোন সময় ভগবানকে ডাকবো এটা তো জানা নাই, কিন্তু আমি সর্বসময় যদি ভগবানকে ডাকি, সর্বসময় যদি ভগবানের গুণ কীর্তন করি বা গীতা পাঠ করি, তাহলে আমি যে কোনো সময় মারা গেলেই যেন আমি ভগবানের বৈকুণ্ঠ ধামে পৌঁছতে পারি। হরে কৃষ্ণ, জয় গীতা। এতে ভগবান কখনো নিষেধ করে নেই আপনি এই পবিত্র হওয়া লাগবে, স্নান করা লাগবে। আপনি স্নান তো আপনার মনে বুঝবে যে আপনি এখন পবিত্র আছেন কি না। এই জন্য ভগবান মহাপ্রভু চৈতন্য বলেছেন, হাতে করো নাম, কলিযুগের আয়ুষ্কাল কম, এই জন্য হাতে করো নাম, হাতে করো কাম, মুখে বললো নাম। হরে কৃষ্ণ, জয় গীতা। আমরা এখন দেখি কত অধ্যায়, এখন আমরা 9 নম্বর শ্লোকটা বলি। কার্যম ইতি এব যৎ কর্ম নিয়তম ক্রিয়তে অর্জুন সঙ্গম ত্যক্ত্বা ফলং চৈব সত্যাগো সদ্ভিক মতঃ। হে অর্জুন, কর্তব্যবোধে নিত্য যে কর্ম করা হয়, সেই কর্মের আসক্তি বা ফল ত্যাগ করার নামেই সাত্ত্বিক ত্যাগ। বলছেন কি, কর্তব্যবোধে নিত্য যে কর্ম করা হয়, সেই কর্মের আসক্তি ফল, অর্থাৎ আমরা যে কর্মেই করি না কেন, এখন আমি যেমন বলি, এখানে আমি হিলে আছি, আমার ডিউটিরত অবস্থায় আছি, ধরেন আমি বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি, আমার এখানে বিভিন্ন সেট আছে, এদের মাধ্যমে যোগাযোগ করি, তো এই কর্তব্য এটা আমার সরকারি দায়িত্ব, এর উপর নির্ভর করে আমি জীবিকা নির্বাহ করি, এই বেতন দিয়ে আমি আমার পরিবার চালাই। তা এটা কি আমার ত্যাগ করা যাবে? এটা কর্ম করতে হবে না? আমি এরই মাঝে একটু ভগবানকে ডাকলে এটি আপনার ধর্ম। আর আমরা কর্মত্যাগ করে ওই আশ্রমে বসে গেলেই যে ধর্ম হয় না। এটা আপনারা যারা হয়তো আছেন আমার ভিডিও দেখবেন, যদি কেউ বলতে পারেন যে কোথাও ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে মাছ মাংস খাওয়া যাবে না, রসুন পেঁয়াজ খাওয়া যাবে না, আর মাছ মাংস খেলে ভগবানকে ডাকা যাবে না, আর ভগবানকে ডাকলে ভগবান সাড়া দিবে না, ভগবান যে আশ্রমে বসে ডাকলে সাড়া দিবে তার কি গ্যারান্টি? যদি আপনার মন পবিত্র না হয়, যদি আপনার মনে হিংসা থাকে, সাধু সাজো না, সাধু হও। সাধু হতে গেলে আপনার এই পোশাক, তুলসীর মালা, অনেকে বলে দেখি ফেসবুকে ইউটিউবেতে, তুলসীর মালা গলায় দিলে নাকি ভগবানের জমে। আমি কিছুদিন আগে একটা কীর্তনিয়া দেখলাম, মহিলা কীর্তনিয়া বলতেছে, যখন তুলসীর মালা কপালে তিলক থাকবে তখন ভগবানের নাকি জমও আসতে নাকি ভয় করে, জম তাকে নেবে না। তাহলে এমন কোনো ব্যক্তি আছে এই পৃথিবীতে যে তুলসীর মালা গলায় দিয়েছে অথচ মারা যায়নি?
এমন কোনো ব্যক্তি আছে যে কপালে তিলক কাটছেন কিন্তু এখনো মারা যায়নি? তাহলে তো সবাই পড়তো। যার যেদিন ভগবান সৃষ্টিকর্তা যে পর্যন্ত যার যতটুকু মানে আয়ু লেখছেন বা আয়ু দিয়ে পাঠিয়েছেন, সে সে আয়ু নিয়ে যাবেন। এখন আমরা জানি না যেহেতু যে আমরা কতদিন বাঁচবো, সেহেতু ভগবানের কর্ম করে যাব। আর এই ধরনের অহংকারমূলক কথাগুলো আমরা ত্যাগ করব। আমিষ নিরামিষের ভণ্ডামি, এই তিলক চন্দন বা তিল চন্দন, চন্দন কিন্তু উপকারিতা আছে শরীরের জন্য। আপনি কপালে কেন, আপনি পুরো মুখে দিতে পারেন। চন্দন দিলে আপনার মুখটা পরিষ্কার হবে, স্কিনটা টান টান হবে, এ ব্যবহার করতে পারেন। কিন্তু যে ব্যবহার করলো না, সে যে পাপী, তাকে ভগবান তার কথা শুনবে না বা তাকে সাড়া দিবে না, এটা তো বলা ঠিক না। আপনি বলতে পারেন আপনার বিশ্বাসের জন্য আপনি কণ্ঠে তুলসীর মালা ধারণ করতে পারেন, কিন্তু যে ধারণ করলো না, সে যে পাপী, তার ভগবান তাকে সাড়া দিবে না, এই কথা তো বলা আপনার অধিকার নাই। আপনার মন চায় না, আপনি নিরামিষ খাচ্ছেন, অর্থাৎ আপনি মাছ মাংস খাচ্ছেন না, কিন্তু যে মাছ মাংস খাচ্ছে সে যে পাপী বা তার ডাক যে ভগবান সাড়া দিবে না, এটা বলার আপনি কে? এটা তো হবে না। অহংকার ত্যাগ করতে হবে আগে, তারপরে সাধু সাজার দরকার নেই তো ভাই, সাধু হও, ভেতর থেকে হও সাধু। ভগবান দেখে কে সাধু আর কে ভণ্ড সাধু। হরে কৃষ্ণ, জয় গীতা। 10 নম্বর শ্লোকে বলছেন, অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগের, নদেষ্ট কুশলম কর্ম কুশলেন অনুসজ্জতে তেগি সত্যমাবিষ্ট মেধাবিচ্ছিন্ন সংশয়। নিঃসংশয়ী মেধাবী এবং সত্যগুণ বিশিষ্ট ত্যাগী পুরুষ কষ্টকর কর্মে বিরক্ত হয় না। আবার যে কার্য সুখকর সে কার্য কখনো আনন্দ বোধ করেন না। দেখেন, ভগবান কিন্তু এর আগে বলছেন যে, এখানে কি বললেন, যে যিনি আসলে নিঃসংশয়ী মেধাবী এবং সত্যগুণ বিশিষ্ট ত্যাগী, এই পুরুষ কিন্তু কষ্টকর কর্মে বিরক্ত হয় না। যে কষ্টকর কর্ম, এটা ওই কায় ক্লেশের ভয় করে না যে এটা শারীরিক পরিশ্রম হবে, তিনি কর্ম করে যান। আবার যে কার্য সুখকর সে কার্য খুব আনন্দিত হওয়ার কিছু নেই, কারণ এটা ভগবানের কর্ম করে যাচ্ছি। ভগবান কখনো দুঃখ দেবে, কখনো সুখ দেবে, কখনো আনন্দ দেবে, কখনো কান্না দিবে, কখনো ভালো সহজ কর্ম দিবে, আবার কখনো কঠিন কর্ম দিবে। আমরা যেখানে হেলে এসেছি, এখানে নৌকা দিয়ে আসার পরেও আবার এই পাহাড়ে উঠতে সময় লাগছে 2 ঘন্টা। তাই এটা পায়ে হেঁটে, এটা কষ্টকর, এটা ভয় করলে তো চলবে না, দেশের জন্য তো করতে হবে। নহি দেহ ভৃতা শক্যম ত্যক্তুম কর্মাণি অশেষতঃ যস্তু কর্মফল ত্যাগী সত্যাগী ত্যাগী ইতি অভিধীয়তে। পৃথিবীতে দেহী সব কর্মই ত্যাগ করিতে পারে না, তবে কর্মফল ত্যাগ করে তাকেই ত্যাগী বলা হয়। দেখছেন, আমি আবারও এখানে বলা হয়েছে যে কর্মফল, আপনি কর্ম কখনো ত্যাগ করতে পারবেন না, কর্মফল ত্যাগ করছেন। ন কর্ম অনারম্ভৎ নস্য কর্মম পুরুষ অশ্নুতে। কর্ম আরম্ভ যদি না করেন, তাহলে তো মানুষ কি ক্ষণ মাত্র কোনো কিছু না করিতে থাকতে পারে না। যে কোনো কিছু মানুষকে করতে হবে। এই জন্য কর্মফল আপনি ত্যাগ করবেন, কর্ম ত্যাগ করার কোনো দরকার নেই। যে কর্মই করুন না কেন, স্বভাবজাত কর্ম বা আপনার স্বকর্মটাই ধর্ম। অনিষ্টম ইষ্টম মিশ্রঞ্চ ত্রিবিধং কর্মণ ফলম ভবতি ইত্যেগিনাম প্রেত্য নতু সন্ন্যাসিনাম কচ্চিৎ। এখানে দেখা যাবে না, এখানে দেখা যাবে না পাবলিক, বুঝছো? এখানে পাবলিক থাকলেও দেখা যাবে না, নেটের স্বল্পতা তো। আর আমি তো বলছি যে আমি পাবলিক সরাসরি দেখা ধরে নেই পরবর্তীতে, বুঝো নাই? আচ্ছা, 12 নম্বরে বলছেন কর্মের ফলও ত্রিবিধ। এই যে কর্মের ফল আছে, এটাও ত্রিবিধ, যেটা হচ্ছে কি পাপ, পুণ্য ও মিশ্র ভেদে মরণের পর জন্মিয়ে থাকে। ইহা কিন্তু সন্ন্যাসীদের কখনো হয় না। অর্থাৎ পাপ, পুণ্য এবং মিশ্র, অর্থাৎ যেখানে পাপ আছে এটা পুণ্য আছে, আর কোথাও কোথাও দেখবেন পাপ পুণ্য আছে। এমন কোনো কর্ম নেই যে সেখানে এই তিনটা
থাকতে পারেন। আমি একটা কাজ করতে করতে দেখা যায় আপনি যারা কৃষি কাজ করেন, কৃষি কাজ করলে আপনাকে কি করতে হবে? চাষ করতে গেলে আমরা যে ফসলটা খেয়ে ভগবানের সেবা দেই বা ভগবানের কাছে আরাধনা করি, যাকে খেয়ে বেঁচে আছি, এই ফসলটা উৎপাদন করতে আপনাকে অবশ্যই আহ, কি করতে হবে? যদি আমি কোনো কিছু রোপণ করি তাহলে আগাছা টান দিতে হবে, আগাছাটা পরিষ্কার করতে হবে। এখন যদি ভাবি যে আগাছাটার কি জীবন আছে না? আপনি যে আগাছাটা অর্থাৎ ঘাস উঠাইলেন তাতে তো জীবন আছে, কিন্তু এটা তো কর্ম করতে হবে আপনাকে, তো কর্মের মাধ্যমে আগাছাটা শেষ করতে হবে। আবার যখন কীট পতঙ্গ স্প্রে করেন, তা কীট পতঙ্গগুলো তো মারা যাচ্ছে, তাদের আহার ধ্বংস হচ্ছে, তো করতে হবে না? খালি আশ্রমে বসে, শুধু আশ্রমে বসে আমাদের অর্থ দিয়ে আমাদের সম্পদ খাচ্ছেন, আবার আমাদের বলছেন আমরা পাপী, জীব হত্যা মহাপাপ। প্রয়োজনে জীব হত্যা করতে হবে। এই যে আপনি যে চালটা খাচ্ছেন, এই চাল উৎপাদন হওয়ার ক্ষেত্রে দেখেন বিভিন্ন জন বিভিন্ন প্রকারের জীব হত্যা করেই আজ এই চালটা পেয়েছেন। সরাসরি চালটা ভগবানের তরফ থেকে আসে নাই, আপনাকে কষ্ট করতে হয়েছে। এর জন্য আপনাকে আগাছাকে টান দিতে হয়েছে, উপরে ফেলতে হয়েছে। এর জন্য কীট পতঙ্গ বিভিন্ন ওষুধ স্প্রে করে মারা হয়েছে। এর পরেই আপনি নাই এটা পেয়েছেন। পঞ্চমানি মহাবাহ কারণানি নিবোধ মে সংখ্যে কিতন্তে পোক্তানি সিদ্ধায় সর্বকর্মণম। হে মহাবীর অর্জুন, সকল কর্ম সিদ্ধির জন্য সাংখ্য বেদান্ত শাস্ত্রে 5টি করণ কথিত আছে বলিয়া জানিও। 5টি করণ, কারণ 5টি কি কি আমরা পরে আলোচনা করতেছি, সেই 5টি এখন আমরা দেখব। অধিষ্ঠানম তথা কর্তা করণম চ পৃথগ্বিধম বিবিধচ্চ পৃথক শ্রেষ্ঠা দৈবম এব অত্র পঞ্চমম। বলছেন সে 5টি কারণ এই দেহে অহংকার, নানা প্রকার ইন্দ্রিয়, প্রাণ আপান ইত্যাদির ব্যাপারে, এবং পঞ্চম দৈব। সে কি? অহংকার। এই যে আমরা অহংকার করতেছি না, তুই নিরামিষ খাস না, তুই পাপী, এটা করা যাবে না বাবা। তুমি একাদশী থাকো না, পাপী। হুম। একাদশী, উপবাসী, এগুলো বুঝতে হবে। উপবাস মানে কি? এই না খেয়ে থাকাটা উপবাস নয়। গীতা কি বলছেন? নাতি নতস্তুয় গহস্তি নৈকান্ত মনস্নত নসাতি স্বপ্ন ছিল জাগ্রত নৈব অর্জুন। হে অর্জুন, যিনি অধিক ভোজন করেন, যিনি অধিক নিদ্রা যান বা সমস্ত রাত্রি জাগিয়ে থাকেন বা সমস্ত রাত্রি ঘুমান, তাদের যোগ হয় না। কোথায় আছে গীতায়? দেখবেন 16 অভ্যাস যোগের 6ষ্ঠ অধ্যায় অভ্যাস যোগের 16 নম্বর শ্লোকে দেখবেন। আবার 17 নম্বর শ্লোকে বলছে যুক্ত আহার বিহারস্য যুক্ত চেষ্টসু কর্মসু যুক্ত স্বপ্নাবোধবস্য যোগী ভবতি দুঃখাহা। অর্থাৎ যিনি পরিমিত আহার করেন, অর্থাৎ বেশিও খান না কমও খান না, যিনি পরিমিত নিদ্রা অর্থাৎ বেশি ঘুমানো না বা বেশি রাত্রি জাগরণও করেন না, এবং সব কিছুতে সমতা রাখিয়ে চলেন, তিনি কি করেন? তার দুঃখনাশী হয়। যোগটা তার দুঃখনাশী, অর্থাৎ তার সমস্ত দুঃখ নাশ করে, বিনাশ করে, তার দুঃখ থাকে না। এই জন্য উপবাস, উপবাস অর্থ না খেয়ে থাকা নয়। উপবাস অর্থ কি? উপ মানে নিকটে, বাস মানে অবস্থান করা, অর্থাৎ ভগবানের নিকটে। যে আমরা যখন এখন গীতার নিকটে বাস করতেছি, গীতার আশ্রয়ে আসি, বা আপনারা যারা ভগবানের নিকটে আশ্রয় করবেন, এইটাই হচ্ছে উপবাস। গীতা আমার পরম গুরু। হরে কৃষ্ণ, জয় গীতা। আর একাদশী করে লাভ নাই। সর্বশ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে জ্ঞানযজ্ঞ, যেটি আপনি করলে সার্থক হতে পারবেন। তাহলে বাকি ওই যে একাদশী করে একটা কুসংস্কার ছাড়ানো, এগুলো দরকার নাই। যে বলছেন কি যে একাদশীর দিন নাকি পঞ্চশস্যের ভিতরে ভূত পেট ঢোকে। আরে বাবা, ভূত পেট অসুর রাক্ষস নাকি লুকিয়ে থাকে। তাহলে তো এটা আমাদের জন্য একটা সুযোগ নয় যে অসুর রাক্ষস যারা সমস্ত অসুর রাক্ষস ভূত পেট পঞ্চশস্যের ভিতরে লুকিয়েছে। এই সময় যদি আমরা পঞ্চশস্য ভক্ষণ করি, তাহলে পাপগুলোকে ভক্ষণ করা হলো, পাপগুলো মানে অসুরগুলো তাহলে তো বিনাশ হয়ে গেল। তাহলে এই সুযোগটা আমরা কেন মানে কাজে লাগাবো না? এই সুযোগটা আমরা কাজে লাগাবো। অনেক কুসংস্কার আছে। শরীরবং অভিয়ত কর্ম প্রাভতে নরহ ন্যায়ম বা বিপরীতম বা পঞ্চ এতে তস্য হেতবহ। মানুষ নিজ শরীর দ্বারা
বাক্য মন দিয়ে যে ধর্ম বা ধর্ম করে, এই পাঁচটি তাহারই কারণ। অর্থাৎ কি বলছিলেন দেখেন, আমরা শরীর দ্বারা অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, যেটাকে বলা হয় কর্ম ইন্দ্রিয়, হাত পা, হ্যাঁ, আবার ও মন দিয়া এবং সর্বশেষ মন যে ধর্ম বা অধর্ম করে, এই পাঁচটি তাহারই কারণ। তত্র এবং সহি সতি কর্তারম আত্মানম কেবলস্তু ইয়াহা পশ্যতি কৃত বুদ্ধি তৎ ন স পশ্যতি দুর্মতিহি। এখন 16 নম্বর শ্লোকে বলছে, এই কারণ পাঁচটিকে না বুঝিয়ে যে নিজেকেই কর্তা বলিয়া মনে করে, সে নির্বোধ, প্রকৃত সত্য বুঝিতে পারে না। অর্থাৎ এই যে অহংকার ভাব যে আমি কর্তা, না, এটা আমাকে দ্বারা করানো হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ আমাকে দ্বারা করাচ্ছেন, এটি আমার দায়িত্ব, যে আমি করব না, আমি করতেছি, এগুলো না, অহংকারী ভাব থাকা যাবে না। যারা লাইভটি দেখবেন, গীতা পাঠ শ্রবণ করবেন, অবশ্যই হরে কৃষ্ণ জয় গীতা কমেন্ট করবেন, ভালো লাগবে। আচ্ছা, বলছেন জ্ঞানম জ্ঞেয়ম পরিজ্ঞাতা ত্রিবিধা কর্ম চোদনা করণম কর্ম কর্তা এতি ত্রিবিধ কর্ম সংগ্রহ। অর্থাৎ জ্ঞান, জ্ঞেয়ং, পরিজ্ঞাতা, এই তিনটি হচ্ছে কি কর্মের প্রবর্তক। আবার কারণ, কর্মকর্তা, এই তিনটি হচ্ছে কর্মের আশ্রয়, যাকে আশ্রয় করি আমরা কর্ম করিয়ে থাকি। সর্বভূতেষু ইয়ন একম ভাবম অব্যয়ম ঈক্ষতে অবিভক্তম বিভক্তেষু তদ্জ্ঞানম বিদ্ধি সদ্বিকম। যেই জ্ঞানের সাহায্যে প্রাণী সর্বভূতে একই আত্মা দেখিয়া থাকে, সেই জ্ঞানকে সাত্ত্বিক জ্ঞান বলিয়া জানে। কোন জ্ঞান সাত্ত্বিক জ্ঞান? যে জ্ঞানের ভিত্তিতে আমরা কি সকল প্রাণীকে একই এবং সর্বভূতে একই বলে জানিব। যেমন বলছেন বিদ্যা বিনয় সম্পন্নে ব্রহ্মণ্যে হস্তিনী গবি ব্রহ্মণ্য হস্তে শুনিচৈব বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণ্যে গবি হস্তিনী শুনিচৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিন। পঞ্চম অধ্যায় সৌন্দর্যযোগের 18 নম্বর শ্লোকে বলা হয়েছে যে একজন জ্ঞানী বিদ্বান ব্যক্তি কি করবে? ব্রহ্মজ্ঞান সম্পন্ন ব্রাহ্মণ, গাবি, হস্তি, কুকুর, চন্দ্র সবকিছুতে সমদর্শিনী। কাকে ছোট, কাকে বড় করবেন না, তার কাছে সমান। এবং আমরা যেমন অনেকে আমিষ নিরামিষের একটা ভ্রান্ত ধারণায় আছি যে মাছ মাংস খেলে জীব হত্যা হয়, কিন্তু আপনি যদি সমজ্ঞানী হয়ে থাকেন, আপনি যদি তত্ত্বদর্শী হয়ে থাকেন, তাহলে আপনি যেমন বুঝলেন যে একটা প্রাণী হত্যা মহাপাপ, সেই তো জীব হত্যাও মহাপাপ। আর জীব বলতে শুধু এই যে মাছ মাংস এটা না, আপনি একটা শাকসবজি যেটা খাচ্ছেন, তাদেরও জীবন আছে, তাদেরও প্রাণ আছে, এটা আপনাকে বুঝতে হবে, তাহলে আপনি সমদর্শী হতে পারবেন। আর যখন আপনি সমদর্শী হবেন, যখন এই সমদর্শিতা আপনার মধ্যে আসবেন, তখনই আপনি সাত্ত্বিক বুদ্ধি সম্পন্ন ব্যক্তি। এবং যখন আপনি সাত্ত্বিক বুদ্ধি সম্পন্ন ব্যক্তি হবেন, তখনই এই ধরনের আর কুসংস্কারগুলো, ভণ্ডামিগুলো করবেন না, যে মাছ মাংস খেলে ভগবান পুজো নেবেন না। কারণ এটা আপনার জীবন ধারণের জন্য, যেমন একটা আপনি শাক গাছকেও যদি আহার করেন, সেটিও যেমন পাপ, একটি প্রাণীকে হত্যা করে আহার করলে সেটি পাপ। সুতরাং আপনি এই যে কুসংস্কারগুলো বা ভণ্ডামিগুলো, যখন আপনি সত্যগুণ সম্পন্ন ব্যক্তি হবে, সাত্ত্বিক বুদ্ধি আপনার জন্মিবে, তখন আপনি এগুলো কুসংস্কারগুলো আর ধরবেন না। আজকে যে আমরা 21 নম্বর শ্লোক আমরা লটারিতে উঠেছিল অষ্টাদশ অধ্যায়ের, সেটি হচ্ছে এখন পৃথক বেন্তু ইয়দ জ্ঞানম নানা ভাবন পৃথক বিধম ব্যক্তি সর্বেষু ভূতেষু তদ্জ্ঞানম বিদ্ধি রাজসম। অর্থাৎ যেই জ্ঞানের সাহায্যে প্রাণী সর্বভূতে স্থিত একই আত্মা নানা রূপে দেখিতে পায়, সেই জ্ঞান হলো রাজস্বিক জ্ঞান। আমি বললাম যে যিনি সর্ব প্রাণী, জীব, গাছপালা সব কিছুতে সমদর্শী, সমান ভাবেন, যে একটা প্রাণীকে হত্যা করা, অর্থাৎ যারা মাংস খায়, মনে করেন একটা ছাগলকে বা খাসিকে হত্যা করা যে পাপ,
অনুরূপ একটা শাক গাছ, একটা শাক গাছকে হত্যা করাও সেই বা পাপ। এটা যাই বুঝতে পারবেন তিনি সাত্ত্বিক গুণসম্পন্ন সমব্যক্তি। আর 21 নম্বরে বলছেন যে জ্ঞানের সাহায্যে প্রাণী সর্বভূতে স্থিত একই আত্মা নানা রূপে দেখিতে পান, সেই জ্ঞান হইল রাজস্বিক জ্ঞান। হুম यत्तु कृष्णोम ए कृष्णवत् एद एके अस्मिन् कार्यशक्तुं हेतुकम् অর্থাৎ তবৎ অল্পঞ্চ তত্তামোসম উদারিতম। বলছেন যে জ্ঞানের সাহায্যে যুক্তিহীন প্রমাণহীন প্রাণী স্থূল পদার্থে নিখিল তত্ত্ব আরোপ করিয়া ইহাতে আসক্ত হয়, সেই জ্ঞানকে তামসিক জ্ঞান বলে। অর্থাৎ যে জ্ঞানের সাহায্যে যুক্তিহীন, কোনো যুক্তি নেই, প্রমাণহীন প্রাণী স্থূল অর্থাৎ প্রাণীটাকে শুধু বড়ভাবে পদার্থে নিখিল তত্ত্ব আরোপ করে, তাদের নিজস্ব তত্ত্বগুলো যে আরোপ করে ইহাতে আসক্ত হয়, সেই জ্ঞানকে তামসিক জ্ঞান বলে। অর্থাৎ আপনি যে জ্ঞানের ভিত্তিতে এই যে মাছ মাংস আমিষ নিরামিষের বিভেদ করতেছেন, আপনার এটা হচ্ছে তামসিক জ্ঞান। কারণ আপনার সমবুদ্ধি সম্পন্ন জ্ঞান বা সাত্ত্বিক বুদ্ধিটা এখনো উদয় হয়নি, তাই আপনি বিভিন্ন ধরনের কুসংস্কারে জর্জরিত আছেন, বিধায় আপনি তামসিক জ্ঞানে পতিত হচ্ছেন। মানে আপনার এখনো রাজস্বিক বা সাত্ত্বিক জ্ঞানের উদয় ঘটেনি। কেন নয়, আপনি যখন সাত্ত্বিক বুদ্ধি সম্পন্ন ব্যক্তি হবেন, সাত্ত্বিক জ্ঞানে জ্ঞানিত হবেন, তখন আপনি বুঝতে পারবেন যে একটা প্রাণী অর্থাৎ একটা যদি ছাগলকে হত্যা করা হয়, সেই ছাগলকে হত্যা করলে কম করে 50 জন 100 জন এটিকে আহার করতে পারে। অর্থাৎ এটা দিয়ে তার 50 জনের সেবা করা যায়, 100 জনের। আর আপনি একাই যে শাক খাচ্ছেন, দেখা যায় যে আপনাকে একাই 20-25টা শাক গাছ আপনি একাই খাচ্ছেন। তাহলে এখন আপনাকে বুঝতে হবে যে আপনি একাই 20-25টা 50টা প্রাণীকে খাচ্ছেন, জীবকে খাচ্ছেন, এটি বেশি পাপ, নাকি 50 জন 100 জন একটা প্রাণীকে খাচ্ছে এটা বেশি পাপ? যখন এই ধরনের বুদ্ধি আপনার উদয় হবে, এই ধরনের জ্ঞান আপনি অর্জন করতে পারবেন, তখন আপনি সাত্ত্বিক ব্যক্তি। নতুবা আপনি যে কুসংস্কারে আছেন সেটি হচ্ছে তামসিক বুদ্ধি। নিয়তম সঙ্গ রতিরহম অরাগদেশ তোকিতম অফল প্রেপসুনা কর্ম ইয়ত্তৎসাত্ত্বিকম উচ্যতে। যে কর্ম ইচ্ছা বিদ্বেষ কামনা শূন্য সদা অনুষ্ঠিত, সেই কর্মকে সাত্ত্বিক কর্ম বলে। যে কর্ম কি হয়, ইচ্ছা বিদ্বেষ, হিংসা বিদ্বেষ করা যাবে না, কামনা থাকবে না, শূন্য সদা অনুষ্ঠিত, সেই কর্মকে সাত্ত্বিক কর্ম বলে। ইয়ত্তু কামেপ্সুনা কর্ম সহ অঙ্কারেণ বা পুন ক্রিয়তে বহুলাশাসং তন্দ্রজম সম উদারিতম। আর কামনাবশত অহংকার প্রকাশ করিয়া বহু ক্লেশ যাহা করা হয়, তাহাকে রাজস্বিক কর্ম বলা হয়। অনুবন্ধং স্বয়ং হিংসা মনোপেক্ষ চ পৌরুষম মোহাদর্ভা আরভতে কর্ম ইয়ত্তত্তামসমুচ্যতে। ভাবি পরিণাম বিত্তক্ষয় হিংসা সামর্থ্য বিচার না করিয়া মোহবশত যে কর্ম করা হয়, তাহাকে তামসিক কর্ম বলে। মুক্ত সঙ্গ অহংবাদী কর্তা সাত্ত্বিক ধীতিশা উচ্ছ্বাসম অন্বিতঃ সিদ্ধ অসিদ্ধ নির্বিকারঃ কর্তা সাত্ত্বিক উচ্যতে। যিনি অহংমুক্ত ধীর ফল কামনাহীন নিস্পৃহ উৎসাহযুক্ত ও স্থির, এমন যে কর্তা, তাহাকে সাত্ত্বিক কর্তা বলে। রাগী কর্মফল প্রেপসু লুব্ধ হিংসা কহ শুচিহি হর্ষ শোকান্বিত কর্তা রাজস পরিকীর্তিত। যিনি বিষয় আসক্তিপূর্ণ, যিনি কর্মফল চাহেন,
যিনি লোভী, হিংসুক, অপবিত্র এবং হর্ষ শোকযুক্ত তিনি রাজস্বী কর্তা। অর্থাৎ যিনি কর্মফলের আশা করেন, মানে কর্মফল আসক্তিপূর্ণ, যিনি কর্মফল চাহেন, কর্মের ফলাফল চাহেন, যিনি লোভী, কোনো কিছুতে লোভ করেন বা অন্যের প্রতি হিংসুক, হিংসা করেন, অপবিত্র, যার মন পবিত্র নেই, এবং হর্ষ শোকযুক্ত, কোনো কিছু পেলে আনন্দিত হন, উৎফুল্লিত হন, এবং কোনো কিছু না পেলে শোকযুক্ত হন, তিনি হচ্ছেন রাজস্বিক কর্তা। অযুক্ত প্রাকৃত স্তব্ধ ষট নৈষ্কৃষ্ট অলস বিষাদি দীর্ঘ সূত্রী চ কর্তা চামস উচ্চতে। যিনি চঞ্চল, অলস, অবিনয়ী, মূঢ়, স্বর ক্রূর, দুঃখী, দীর্ঘসূত্রী, তাহাকে তামসিক কর্তা বলে। বুদ্ধি ভেদম ধীতি চৈব গুণতস্ত্রী বিধ্বংসিনু পচ্যমানমশেষেন পৃথগ্বেন ধনঞ্জয়। হে অর্জুন, আমি তোমার বুদ্ধি ও ধীতির গুণানুসারে 3 প্রকার ভেদ কি তাহা পৃথকভাবে বলিতেছি, শোনো। প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ কার্য ভয়ে বন্ধম মোক্ষঞ্চ ইয়া ব্যক্তি বুদ্ধি সা পার্থ সদ্বিকি। হে অর্জুন, যে বুদ্ধির বলে মানুষ প্রবৃত্তি ও নিবৃত্তি, কার্য অকার্য, ভয় ও অভয়, বন্ধন ও মুক্তি কি তাহা যথাযথভাবে বোঝে, তাহাকেই সাত্ত্বিক বুদ্ধি বলে। ইয়া ধর্মম অধর্মম চ কার্যম কা অকার্যম এব চ ইয়ো অযথাবৎ প্রজানাতি বুদ্ধি সা পার্থ রাজসী। বলছেন, হে অর্জুন, যে বুদ্ধির যারা ধর্ম কার্য কার্য ঠিক মতো বুঝিতে পারা যায় না, তাহাকে রাজস্বিক বুদ্ধি বলে। অধর্মম ধর্ম ইতি ইয়া মন্যতে তমসাবৃতা সর্বার্থন বিপরীতংস বুদ্ধি সা পার্থ তামসী। হে অর্জুন, যে বুদ্ধি অধর্মকে ধর্ম আর অন্য বিষয়কে বিপরীত বুঝে, তাহাকেই তামসিক বুদ্ধি বলে। ধৃতায়য়া ধার্যতে মনো প্রাণ ইন্দ্রিয় ক্রিয়াঃ যোগেন ব্যভিচারিণী ধীতি সা পার্থ সাত্বিকী। হে অর্জুন, যে ব্যভিচারিণী ধীতির দ্বারা মন প্রাণ ইন্দ্রিয়ের ক্রিয়াকে সংযত করা হয়, তাহাকে সাত্বিকী ধীতি বলে। ইয়া তু ধর্ম কামার্থম ধৃত্তা ধারয়তে অর্জুন প্রসঙ্গেন ফলাকাঙ্ক্ষী ধীতি সা পার্থ রাজসী। হে অর্জুন, যে ধীতি ধর্ম অর্থ কামকে মুখ্যভাবে চায় এবং যাহাতে ফলাকাঙ্ক্ষা জন্মায়, তাহাকে রাজস্বিক ধীতি বলে। ইয়া স্বপ্নং ভয়ং শোকং বিষাদং মদম এব চ ন বিমুঞ্চতি দুর্মেধা ধীতি সা পার্থ তামসী। হে অর্জুন, যে ধীতির বলে নির্বোধ ব্যক্তি নিদ্রা, ভয়, শোক, অহংকারের হাত কখনো ত্যাগ করতে পারে না, তাহাকে তামসিক ধীতি বলে। শুকম তিদানিম ত্রিবিধং শীনু মে ভরতর্ষভ অভ্যাসাত্র মতে যত্র দুঃখানন্ত নিগচ্ছতি। হে অর্জুন, এই 3 প্রকার সুখের কথা শোনো। সৎ অভ্যাসে তো ব্যক্তির পরমানন্দ হয় এবং দুঃখ শেষ হয়। বলছে, ইয়ত্তৎ অগ্রে বিষমেব পরিণমৃতম উপমম তৎসুকম সাত্বিকম প্রক্তম আত্মবুদ্ধি প্রসাদজম। অর্থাৎ যাহা প্রথমে বিষতুল্য, অর্থাৎ কঠিন বা কষ্টকর মনে লাগলেও পরিণামে অমৃতের ন্যায় লাগে, আত্মবুদ্ধির প্রসন্নতাজনিত সেই সুখকে সাত্ত্বিক সুখ বলে। বিষয় ইন্দ্রিয় সংযোগাৎ ইয়ত্তৎ অগ্রে অমৃত উপমম ইয়ত্তৎ অগ্রে চ অনুবন্ধে চ
সুখম মোহনম আত্মান অপরিণামে বিষম ইব তৎসুখম রাজসম শ্রিতম। যে সুখ বিষয় ইন্দ্রিয় সংযোগ প্রথমে অমৃতবৎ এবং পরিণামে বিষবৎ মনে হয় তাহাকে রাজস্বিক সুখ বলে। ইয়ত্তৎ অগ্রে চ অনুবন্ধে চ সুখম মোহনমাত্মনঃ নিদ্রালস্যোপমাদত্থম তত্তামসমুদারিতম। আর যে সুখ প্রথমে ও শেষে শুধু মোহ জন্মায় এবং নিদ্রা আলস্য ব্রহ্মজাত, সেই সুখেই তামসিক সুখ। কে প্রিয় ভাই? কে? ন তদস্তি পৃথিবীম্বা দিবি দেবেষু বা পুনঃ সত্যম প্রকৃতিজের মুক্তম ইয়দেভি সত্রিভি গুণেঃ। পৃথিবীতে, স্বর্গে অথবা দেবতার মধ্যে এমন কোনো প্রাণী নাই যে প্রকৃতিজাত সত্তাদি এই তিন গুণ হইতে মুক্ত, অর্থাৎ এই তিন গুণের মধ্যেই আমরা আবদ্ধ আছি। ব্রহ্ম ক্ষত্রিয় বিশাং শূদ্রাণাং চ পরন্তপ কর্মাণি প্রবিভক্তানি স্বভাব প্রভবে গুণে। হে মহাবীর, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রাদিগের কর্ম সকল স্বভাবজাত, অর্থাৎ গুণ অনুসারে ভাগ করা হয়েছে। দেখেন আমরা কোন গুণ ও কর্মের অনুসারে, চতুর্থ অধ্যায় জ্ঞানযোগে কিন্তু আমাদের বলছে 13 নম্বর শ্লোকে চাতুর্বর্ণং মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাগস তস্য কর্তারম অপিমাম বিদ্ধি অকর্তারম অভ্যাম। অর্থাৎ গুণ ও কর্মের বিভাগ অনুসারে আমি 4টি বর্ণ সৃষ্টি করেছি, যদিও আমি ইহার কর্তা তবু আমাকে অকর্তা বলিয়ে জানিবে। অর্থাৎ এই যে গুণ কর্মের বিভাগ অনুসারে, গুণ ও কর্মের বিভাগ অনুসারে আমরা 4টি বর্ণ সৃষ্টি করেছি। সেটি দেখা যাক, যেমন বলছেন সম দম তপ শৌচম ক্ষন্তি আর্জবম এবচ জ্ঞানম বিজ্ঞানম আস্তিকম ব্রহ্মকর্ম স্বভাবজম। অর্থাৎ এখানে বলছেন সম মানে মনের শান্তি, দম মানে ইন্দ্রিয় দমন, শৌচম মানে শৌচম মানে সুচিতা বা পবিত্রতা, তপস্যা তপ, সম দম, দম মানে ইন্দ্রিয় দমন, সম মানে মনের শান্তি, তপ তপস্যা, শৌচম মানে পবিত্রতা, ক্ষান্তি মানে ক্ষমা, আর্জবম মানে সরলতা, এবং জ্ঞান, বিজ্ঞানম আস্তিকম মানে বেদ বাক্য, এগুলি যে অধ্যয়ন করা ব্রাহ্মণের স্বভাবজাত কর্ম। অর্থাৎ এখানে 9টি গুণের অধিকারী হলে, আপনি যদি এই 9টি গুণের অধিকারী হন তাহলে আপনি ব্রাহ্মণ সমমান বা ব্রাহ্মণ। জন্মগতভাবে যেটিকে অনেকে বলে যে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়ের ছেলে ক্ষত্রিয়, না, এটি ভুল ধারণা। আপনি জন্মগতভাবে নয়, আপনি যদি গুণ কর্ম অনুসারে, কর্ম এবং গুণ অনুসারে ভগবান 4টি বর্ণের সৃষ্টি করেছে, যার মাঝে এই 9টি গুণ আছে সেই ব্রাহ্মণ, এবং যার মাঝে 7টি গুণ থাকবে তিনি ক্ষত্রিয়। সেই ক্ষত্রিয়গুলো কি কি বলা হয়েছে? শৌর্যম তেজো ধীতির্দক্ষম যুদ্ধে চ অপি অপলায়ম দানমীশ্বর ভাবৎস শত্রুং কর্ম স্বভাবজম। এখানে বলছে শৌর্যম মানে শৌর্য, তেজ, ধীতিরি দাক্ষম, ধীতি মানে ধারণ করা বা ধীতি, এবং দক্ষতা, দাক্ষম মানে দক্ষতা, যুদ্ধে চ অপলি মানে যুদ্ধ হতে অপলায়ন, পালানো যাবে না, দানম ঈশ্বর ভাবস্য দান করা, ঈশ্বর ভাবস্য মানে প্রভুত্ব করা, সাত্রম কর্ম স্বভাবজম। এখানে 7টি গুণের কথা বলা হয়েছে, যদিও আমরা অনেকে জানি 6টি। না, ক্ষত্রিয় হতে গেলে আপনাকে 6টি গুণের অধিকারী হতে হবে। 6টি গুণ থাকলেই আপনি ক্ষত্রিয়। হ্যাঁ প্রিয় ভাইজান, শৌর্যম। তারপরে বলছেন কৃষি গৌরক্ষ বাণিজ্যম ব্রহ্মকর্ম স্বভাবজম পরিচর্যাত্মকম কর্ম শূদ্রাস অপি স্বভাবজম। এবং কৃষি গৌরক্ষা এবং বাণিজ্য বৈশ্যের কর্ম, অর্থাৎ 3টি গুণ, আর সেবাই শূদ্রের স্বাভাবিক কর্ম। অর্থাৎ আমাদের এই 3 শ্রেণীকে যারা সেবা করবেন, আমরা যারা
সেবা করি, এরাই শূদ্র। এখন এটি কিন্তু জনিভিত্তিক নয়। আপনার ভগবান শ্রীকৃষ্ণ অবশ্যই গীতায় 13 নম্বর 4th অধ্যায় জ্ঞানযোগের 13 নম্বর শ্লোকটি ভালো করে পড়ে নেবেন। আমি আবারও বলছি, এই শ্লোকটি খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা বিভিন্ন কুসংস্কার আছে আমাদের, যে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ। আত্মা দেখেন, ডাক্তার একজন ভালো ডাক্তার হতে পারে, ডাক্তারের ছেলে কি কখনো ডাক্তার হবে? না হতে পারে। একজন শিক্ষকের ছেলে কি শিক্ষক হবে? নাও হতে পারে। এই জন্য আপনার কর্ম অনুযায়ী বলছেন, শেষে কর্মণি অভিরত সংসিদ্ধিম লভতে নরঃ সকর্ম নিরত সিদ্ধিম যথা বিন্দতি তস্মিনু। আপন আপন কর্মে মানুষ নিষ্ঠাবান থাকিলে সিদ্ধি লাভ করে। এখানে থেকে এখন একটা জিনিস, খুবই গুরুত্বপূর্ণ জিনিস বুঝতে হবে। আবার নিজ নিজ কর্মে নিষ্ঠা না থাকিলে মানুষ যে সিদ্ধি পায় তাহা বলি শোনো। সিদ্ধি পায় যে বলছে কি, আপন আপন কর্মে মানুষের নিষ্ঠাবান থাকলে সিদ্ধি লাভ করে। আপন আপন কর্ম কি, যেখানে যদি ব্রাহ্মণের কর্মগুলো কি, 9টা গুণের যে কর্ম, ক্ষত্রিয় কর্ম কি, বৈশ্যের কর্ম কি, এখানে নিষ্ঠাবান থাকিতে হবে, তাহলেই আপনার সেই কর্মগুলোর মাধ্যমেই। আবার নিজ নিজ কর্মে নিষ্ঠা থাকিলে মানুষ যে ভাবে সিদ্ধি পায় তাহা বলি শোনো। অর্থাৎ নিজের কর্মটা কখনো ছোট করে দেখা যাবে না, এবং নিজের যে কর্ম এইটি সুন্দরভাবে নিষ্ঠার সহিত পালন করলেই আপনি সিদ্ধি লাভ করতে পারবেন। 46 নম্বর শ্লোকে বলছেন, ইয়ত্ত প্রবৃত্ত ভূতানাম ইয়ন সর্বমিদম ততম সকর্মা তমভার্য সিদ্ধিম বিন্দতি মানবঃ। যাহার ইচ্ছায় মানুষের সকল কর্মে প্রেরণা হয়, যিনি সর্বব্যাপ্ত আছেন, তাহার অর্চনা করিলে সর্বসিদ্ধি লাভ হয়। যাহার ইচ্ছায় মানুষের সকল কর্মে প্রেরণা হয়, অর্থাৎ সৃষ্টিকর্তাকে বোঝানো হয়েছে, যিনি সর্বব্যাপ্ত আছেন, সেই বিশ্ব ব্রহ্মাণ্ডে যিনি আছেন, তাহার অর্চনা করিলেই সর্বসিদ্ধি লাভ হয়। অর্থাৎ আমরা তারই দাস, আমরা তাকেই সেবা করব। হরে কৃষ্ণ। শ্রেয়ান স্বধর্ম বিগুণ বরধর্মাসু অনুষ্ঠিতা স্বভাবনিয়তম কর্ম কুর্বন আপনতি কিলবিষম। অর্থাৎ পরধর্ম নিয়মিত অনুষ্ঠান করার চাইতে নিজ ধর্ম অঙ্কীন হইল শ্রেষ্ঠ, কেননা মানুষ স্বভাবজাত কর্ম সাধন করিলে কখনো পাপাসক্ত হয় না। অর্থাৎ আমার যে কর্ম আমি এটা করি যদি, তাহলে আমি কি পাপাসক্ত হব না। এই জন্য স্বকর্ম মানে নিজস্ব কর্মকে কখনো ত্যাগ করা উচিত নয়। সহজং কর্ম কন্তেয় সদসম অপি ন ত্যজে সর্বারম্ভ হি দোষেন ধূমেন অগ্নির আবৃতাহ। বলছেন, হে অর্জুন, সহজাত কর্ম দোষযুক্ত হইলেও তাহা ত্যাগ করিতে নাই, কারণ যেমন অগ্নি ধূমায়িত হয়, তেমনি কর্ম সকল দোষে আবৃত থাকে। অর্থাৎ দোষ ত্রুটি মানুষের থাকবেই, সেটি গীতা পাঠের মাধ্যমে আপনি সর্বকর্ম থেকে মুক্তি পেতে পারেন। কত ডাকলো? 9-2 বার্তা পাঠান। রোজার নয় 2 থেকে 9-7 শোনেন, 9-2 থেকে 9-7 বিরতি। হ্যালো, নভেম্বর 1 থেকে 38 এক্সরে 1 বিরতি। এই 9-2 থেকে 9-7 সিগন্যাল সেন্টারে যোগাযোগ করেন, সিগন্যাল সেন্টারে। নভেম্বর 1 থেকে 38 এক্সরে 1 বিরতি। নভেম্বর 1 থেকে নভেম্বর 2 বিরতি।
নভেম্বর 1 থেকে নভেম্বর 2 বিরতি। যাই হোক, একটু আমরা সরকারি কাজ করলাম এর ফাঁকে। তো এই যে বলছে যে সহজাত কর্ম করলে, হ্যাঁ, হে অর্জুন, সহজাত কর্ম দোষযুক্ত হইলেও তাহার ত্যাগ করিতে নাই। আমরা এখানে 48 নম্বর শ্লোক পড়তেছি। কারণ যেমন অগ্নি ধূমাবৃত হয়, তেমনি কর্ম সকল দোষে আবৃত থাকে। সব কিছুর মধ্যে ভালো মন্দ উভয় দিক থাকে। নভেম্বর 2 এই সর্বশেষ আপডেট এখন কোথায়? আর ওই ছবি টবি তুলতে বলছে, ছবি টবি তুলে রাখেন, আসে লাগবে কিন্তু, আসলে পাঠাই দেওয়া লাগবে। ছবি এবং ভিডিও নভেম্বর 1 থেকে নভেম্বর 2, ছবি এবং ভিডিও। রোজার, আচ্ছা ওই মুভ করলে জানায়েন, আপডেট মাঝে মাঝে দিয়েন বিরতি। তো আমরা এখন 49 নম্বর শ্লোকটা আলোচনা করি। আসক্ত বুদ্ধি সর্বত্র জিতাত্মা বিগত স্পৃহ নস্য কর্মম সিদ্ধিম পরমম সন্ন্যাসেন যদি গচ্ছতি। যিনি সকল বিষয়ে অনাসক্ত, যিনি জিতেন্দ্রিয়, যাহার কোনো আকাঙ্ক্ষা নাই, তিনি কর্মফল ত্যাগ করিয়া সব কর্মবন্ধন মুক্ত হন। সিদ্ধিম প্রাপ্ত যথা ব্রহ্ম ততপ্নোতি নিবোধ মে সমাসন্নৈব কন্তেয় নিষ্ঠা জ্ঞানস্য ইয়ে পরা। হে অর্জুন, এই রূপে সিদ্ধি লাভ করিয়া সাধক কিভাবে ব্রহ্মকে পান, তাহা সংক্ষেপে বলি শোনো। বুদ্ধা বিশুদ্ধয়া যুক্ত ধীতাত্মানম নিয়মস্য চ সপ্তাদিন বিষয়ং ত্যক্ত্বা রাগোদেশ্য বুদ্ধস্য চ। বিভক্তি সেবি লঘুবাসী ইয়ত বাক্যায় মানসঃ ধ্যান যোগ পর নিত্যম বৈরাগম সমুপাশ্রিতঃ অহংকারম বলম দর্পম কামম ক্রোধম পরিগ্রহম বিমুচ্য নির্মম শান্ত ব্রহ্মভুবায় কল্পতে। এখানে 51, 52, 53 তিনটি শ্লোকে বলা হয়েছে বিশুদ্ধ বুদ্ধিযুক্ত হইয়া ধৈর্য সহ স্থির চিত্তে ইন্দ্রিয় সংযত করিয়া ঈর্ষা বিদ্বেষ ছাড়িয়ে নির্জন স্থানে মিতাহারে বাক্য দেহ ও মনকে সংযত করিয়া ধ্যান ও বৈরাগ্য আশ্রয় করিয়া অহংকার, বল, দর্প, মমত্ব, কাম, ক্রোধ, পরদ্রব্য এইগুলি ত্যাগ করিয়া মনকে শান্ত করিতে পারিলে সেই ব্যক্তি ব্রহ্মকে পাইবার উপযুক্ত হন। ব্রহ্মভূত প্রশানাত্মা ন শোষতি ন কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু মদ্ভক্তিং লভতে পরম।
ব্রহ্মভাবপ্রাপ্ত ব্যক্তির শোক বা আকাঙ্ক্ষা কিছুই থাকে না, তিনি সর্বভূতে সমভাবাপন্ন থাকিয়া আমাতে পরম ভক্তি লাভ করেন। এই একটু আগে যেটা বললি, সমভাবাপন্ন সর্বভূতে, অর্থাৎ সব কিছুতেই যে সমভাবাপন্ন, এটা একটু আগে আলোচনা করা হয়েছে। ভক্তা মাম অভিজানাতি যবন যত উস্মি তদ্বতঃ ততো মম তদ্বত যদ্বা বিশতে তদনন্তরম। আমি যাহা ও যে রূপে ভক্তি দ্বারা স্বরূপত আমাকে জানিতে পারেন, এই রূপে আমার স্বরূপ জানিতে পারিয়া পরে তিনি আমাকেই প্রবেশ করেন। সর্বকর্মাণি অপি সদা কুর্বন্ন মদ আশ্রয়ঃ মৎপ্রসাদমপ্নোতি শাশ্বতম পদমব্যয়ম। আমাকে আশ্রয় করিয়া সর্বদা সর্বপ্রকার কর্ম করিয়া আমার প্রসাদে তিনি নিত্য শাশ্বত অব্যয় পদপ্রাপ্ত হইয়া থাকেন। চেতসা সর্বকর্মাণি ময়িন সংন্যস্য মৎপরঃ বুদ্ধিয়োগমুপাশ্রিত মচ্চিত্ত সততম ভাব। তুমি মনের দ্বারা আমা পরায়ণ হইয়া আমার উপর সকল কর্মভার দিয়া বুদ্ধি যোগাশ্রয়ের আমাতেই চিত্ত স্থির করো, অর্থাৎ মৎপরায়ণ হও। মচ্চিত্ত সর্বদুর্গানি মৎপ্রসাদত্তরিষসি অথ চেত্তম অহংকারণ শ্রোষসি বিনংসসি। আমাতেই স্থির চিত্ত হইয়া থাকিলে আমার দয়ায় সকল দুর্গম পথ পার হইতে পারিবে। আর যদি তুমি অহংকার বশত আমার কথা না শোনো, তবে তুমি বিনষ্ট হইবে। যৎ অহংকারমাশ্রিত ন যৎস ইতি মন্যসে মিথ্যা এষ ব্যবসায়স্তে প্রকৃতিস্তাং নিয়ক্ষতি। তুমি যে যুদ্ধ করিব না বলিয়া মন স্থির করিয়াছ, তাহা তোমার ভুল। ক্ষত্রিয় স্বভাবেই তোমাকে যুদ্ধ নিযুক্তি করিবে, কারণ স্বধর্মমুপি ক্ষত্রিয়। ক্ষত্রিয় স্বধর্ম হচ্ছে তার যুদ্ধ করা, ধর্মের যুদ্ধ করা। এই জন্য ভগবান নিজেই বলছেন, ইয়োদা ইয়োদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমৎ ধর্মস্য তদাত্মহং সৃজাম্যহম। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যোগে। যখন এই ধর্মের গ্লানি অর্থাৎ অধপতন হয় এবং দুষ্কৃতিকারীর উৎপাত হয়, তখনই কি করে ভগবান এই সাধুদিকে রক্ষা করার জন্য, ধর্মকে রক্ষা করার জন্য এবং দুষ্কৃতিকারীর বিনাশ করার জন্য যুগে যুগে অবতার রূপে আসেন। স্বভাবজেন কন্তেয় নিবন্ধসেন কর্মণা কর্তুম ইচ্ছসি যৎমানাৎ করিষেবস্য পিতার। হে অর্জুন, তুমি অজ্ঞানবশত যুদ্ধ করিবে না ভাবিতেছ, কিন্তু তোমার পূর্ব সংস্কার তোমাকে যুদ্ধে উৎসাহ করিবে। ঈশ্বর সর্বভূতানাং হৃদেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়ায়া। হে অর্জুন, ঈশ্বর সকলের দেহে অবস্থান করিয়া নিজে কর্মবশে সর্বদা মায়ায় বিমোহিত করিয়া যন্ত্রের ন্যায় তাহার কার্য চালাইতেছেন। তমেব শরণং গচ্ছ সর্বভাবন ভারত তৎপ্রসাদাৎ পরম শান্তিম স্থানম প্রাপ্স্যসি সর্বতম। হে অর্জুন, তুমি সর্বভাবে তাহার শরণ লও, তবেই তাহার দয়ায় তুমি পরম শান্তি ও শাশ্বত পথ পাইবে। ইতি তে জ্ঞানমখ্যাতম গুহ্যত ইচ্ছসি গুহ্যদ গুহ্যতরম মায়া ব্রহ্মিষ এতৎ অশেষেন যথা ইচ্ছসি তথা কুরু। এই আমি তোমার নিকট অতি গুরুত্বতর জ্ঞান প্রকাশ করিলাম, ইহা তুমি বিবেচনা করিয়া বুঝো, তোমার যাহা ভালো ইচ্ছা তাই করো। দেখেন শেষের দিকে আসিয়া কি বলতেছে আবার, সর্বগুহ্যতমম ভূয় শীনু মে পরমম বচঃ ইষ্ট ওষি মে ধীরোমিতি তত বক্ষ্যামি তে হিতম।
আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি, সে কারণে তোমার কল্যাণের জন্য সর্বাপেক্ষা গোপনীয় কথা বলিতেছি শোনো। অর্থাৎ অষ্টাদশ অধ্যায় শেষের দিকে এসে ভগবান যখন দেখলো শ্রীকৃষ্ণের প্রতি ভগবানের প্রতি অর্জুন সমর্পণ হয়েছেন বা সর্ব বিশ্বাস স্থাপন করতে পেরেছেন, তখন এই যে যে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবেন, মন্মনা ভব মদ্ভক্ত মত্যাজি মম নমস্কুরু মামে এব শশি সত্যম তে প্রতিজানে প্রিয়সী মে। হে অর্জুন, তুমি আমাকে মন দাও, আমাকে ভক্তি করো, আমাকে পূজা করো, আমাকে প্রণাম করো, তুমি আমার প্রিয়, পরম প্রিয়, সেই জন্য সত্য অঙ্গীকার করতেছি তুমি আমাকে নিশ্চয়ই পাইবে। এবং আবার বলল কি, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ অহম তম সর্ব পাপেভ্য মুক্ষাস্মি মা শোষ। তুমি সর্বধর্ম ত্যাগ করি একমাত্র আমারই আশ্রয় লও, আমি তোমাকে সর্বপাপ হইতে মুক্ত করিব। ইদম তেনাত পক্ষায় ন ভক্তায় কদাচন ন চ অশ্রুষু সবে বাচ্চম ন চ মম ইহব্য চুয়তি। এই উপদেশ যাহা তোমায় আমি দিলাম, তুমি এমন কাউকে বলিও না যিনি তপস্যাহীন, ধর্ম ভক্তি সেবাশূন্য এবং যিনি আমাকে নিন্দা করে, তার কাছে বলার দরকার নেই। ইয় ইদম পরম গুহ্যম মদভক্ত শিউ অভিধচ্ছসি ভক্তিং মই পরম কিদ্বা মামে এব অস্যতি অসংশয়ঃ। এই পরম গুহ্য তত্ত্বকথা সে আমার ভক্তদের কাছে বলিবে, সে আমার প্রতি পরম ভক্তি দেখাইয়া অবশ্যই আমাকে পাইবে। এই জন্য গীতা জ্ঞান নিজে পাঠ করার সাথে সাথে গীতা জ্ঞান প্রচার করতে হবে। কারণ ভগবান বলছেন যে যিনি গীতা পাঠ করেন, গীতা ব্যাখ্যা করেন, তার সে শ্রেষ্ঠ আর কেউ নেই। তারপরে শ্লোকে আপনি পাবেন, ন চ তস্মাৎ মনুষ্যেষু কচ্চিৎ মে প্রিয় কীতমঃ ভবিতা ন চ মে তস্মাৎ অন্যে প্রিয়তর ভুবি। অর্থাৎ বলছেন, মনুষ্যের মধ্যে গীতা ব্যাখ্যাতা অপেক্ষা আমার প্রিয় ও প্রিয়তর এই জগতে আর কেউ নাই এবং ভবিষ্যতে কেউ হবে না। অর্থাৎ তাহলে আমরা কি করব? অবশ্যই গীতা পাঠ করব এবং গীতা জ্ঞান প্রচার করব। অদ্যোষতে চ ইয়ইমম ধর্মম সংবাদম আবয়োঃ জ্ঞান যজ্ঞেন্তেন অহম ইষ্টসম ইতি মে মতি। যিনি আমাদের এই ধর্মীয় আলোচনা, অর্থাৎ এই যে গীতার অষ্টাদশ অধ্যায়, অর্থাৎ প্রথম অধ্যায় থেকে অষ্টাদশ অধ্যায়, এইটি আলোচনা হলো, তোমারও আমার মধ্যে হইল, অধ্যয়ন করিবেন, তিনি জ্ঞান যজ্ঞরূপ যজ্ঞের দ্বারা আমাকে পূজা করিবেন, ইহাই আমার মত। দেখছেন, আমি আবারও বলছি, জ্ঞান যজ্ঞরূপ, জ্ঞান যজ্ঞ রূপ যজ্ঞের দ্বারা আমাকে পূজা করিবেন এবং ইহাই আমার অভিমত। অর্থাৎ জ্ঞান যজ্ঞ দ্বারা, এই যে আমি এটাই জ্ঞান যজ্ঞ, অন্য কিছু যজ্ঞ আগুনে আহুতি দেওয়ার দরকার নেই। কচ্চিৎ এতৎ তারপরে বলছেন কি, শ্রদ্ধাবানময় সুয়ঞ্চ শ্রীনিয়াদপি নরঃ সয়পি মুক্ত সুবালোকন প্রাপ্নুয়াৎ পূর্ণ কর্মাণম। শ্রদ্ধার সহিত যিনি এই গীতা পাঠ বা শ্রবণ করিবেন, তিনি সর্বপাপ হইতে মুক্ত হইয়া পুণ্যবানদের মঙ্গলময় শুভলোকে প্রাপ্ত হইবেন। তাহলে গীতা পাঠ এবং শ্রবণ দুটি শ্রদ্ধার সহিত করতে হবে, এবং আপনি পাঠ না করলে শ্রবণ করেন তবু আপনার মঙ্গল হবে এবং আপনি মঙ্গলময় শুভলোকে পৌঁছিতে পারবেন। কিন্তু শ্রদ্ধাটি লিখবেন, হরে কৃষ্ণ জয় বিটা একবার লিখবেন। কচ্চিৎ এতৎ শ্রুতম পার্থ তয়া একাগ্রেণ চেতসা কচ্চিৎ অজ্ঞান সম্মোহ প্রণচষ্টে ধনঞ্জয়। হে অর্জুন, তুমি একাগ্র চিত্তে আমার সমস্ত কথা শুনিয়েছ কি? অর্থাৎ ভগবান সর্বশেষের দিক অর্জুনকে জিজ্ঞাসা করতেছেন, তোমার অজ্ঞান জনিত মোহ দূর হইয়াছে কি? অর্থাৎ এটি হচ্ছে ভগবানের শেষ, অর্থাৎ গীতার শেষ কথাটা হচ্ছে যে তুমি একাগ্র চিত্তে আমার সমস্ত কথা শুনিয়েছ কি? তোমার অজ্ঞান জনিত মোহ দূর হইয়াছে কি? অর্থাৎ এই যে ৭২ নম্বর শ্লোকেই ভগবান শ্রীকৃষ্ণের কথা শেষ। এবার অর্জুন কি বলল দেখেন, নষ্ট মোহ স্মৃতি লব্ধা তৎপ্রসাদয়ম অচ্যুত স্থিত অস্মি গত সন্দেহ করিষ্য বচনম তব। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, তোমার প্রসাদে আমার মোহ দূর হইয়াছে। অর্থাৎ যে মোহটা ছিল না, প্রথমে বলছিলেন যুদ্ধ করিব না, ধনুর্বাণ ত্যাগ করেছিলেন, সেগুলো কিন্তু এখন দূর হয়েছে।
পূর্বাপার কর্তব্য বিষয়ে স্মৃতি ফিরিয়ে পাইয়াছি, আমি কর্তব্যে মন স্থির করিয়াছি, আমার সন্দেহ দূর হইয়াছে, এইবার নিশ্চয়ই তোমার কথা মতো কার্য করিব। এই যে সম্পূর্ণ যে ভগবানের প্রতি আস্থা বিশ্বাস, এটি দিয়ে কিন্তু অর্জুনেরও কথা শেষ। তারপরে পুনরায় আবার সঞ্জয়, যেটা দৃষ্ট রাষ্ট্র দিয়ে শুরু হয়েছিল, আবার সঞ্জয় দিয়ে কিন্তু গীতাটা আমরা শেষ করব। ৭৪ নম্বরে কি বলছেন সঞ্জয়? ইতিরম বাসুদেবস্য পার্থস্য চ মহাত্মানঃ সংবাদম ইমমশ্রুষদ্ভূতম রোমহর্ষণম। সঞ্জয় বলিলেন, হে রাজন, মহাত্মা বাসুদেব ও অর্জুনের এই অদ্ভুত রোমাঞ্চকারী কথোপকথন আমি শ্রবণ করিয়াছি, অর্থাৎ সঞ্জয় শ্রবণ করিয়াছিলেন। বলেন কি, বেশপ্রসাদত্ত শ্রুতবন এতদ্গুহ্যম অহম পরম যোগম যোগস্বরাৎ কৃষ্ণ সাক্ষাৎ কথায় স্বয়ং। ব্যাসদেবের প্রসাদে যোগগুরুর পরম গুহ্য জ্ঞান সাক্ষাৎ যোগেশ্বর শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাক্য নিষ্কর্ণে শ্রবণ করিয়াছি। রাজন সংলিপ্ত সংবৃত্ত সংবাদমেবমদ্ভুতম কেশব অর্জুন পুণ্যম ঋষ্যামি চ মুহুর্মুহ। হে রাজন, শ্রীকৃষ্ণ অর্জুনের সেই অতি অদ্ভুত পুণ্যময় বাণী স্মরণ করিতে করিতে আমি বারবার আনন্দ লাভ করিতেছি। তচ্চাসংবৃত্ম রূপম অদ্ভুতম হরেঃ বিস্ময় হে মহান রাজন ঋষ্যামি চ পুনঃ পুনঃ। হে রাজন, শ্রী ভগবানের সেই অতি অদ্ভুত বিশ্বরূপ স্মরণ করিয়া আমার মহান বিস্ময় হইতেছে এবং বারবার রোমাঞ্চিত হইতেছি। যত্র যোগস্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধরঃ তত্র শ্রীবিজয়ভূতি ধ্রুবা নীতির মতির মম। যেইখানে শ্রেষ্ঠ যোগী শ্রীকৃষ্ণের ন্যায় উপদেষ্টা আছেন আর মহাবীর অর্জুন আছেন, সেইখানে শ্রী বিজয় ঐশ্বর্য নীতি বিরাজ করছে, ইহাই আমার বিবেচনা। অর্থাৎ এটি সঞ্জয় এই শ্লোক দিয়ে শেষ করলেন। ওম শ্রীহরি সর্বকর্মফলং শ্রীকৃষ্ণ অর্পণমস্তু। ওম তৎসৎ। শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ সমাপ্ত। ওম তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে মুখ্য যোগ নমষ্টদশ অধ্যায়। ওম গীতা মাহাত্ম্য। শ্রী ভগবান উবাচ গীতা মে হৃদয়ং পার্থ গীতা মে সারমুত্তমম গীতা মে জ্ঞানমতি উগ্রম গীতা মে জ্ঞানমব্যয়ম গীতা মে চোত্তমং স্থানম গীতা মে পরমং পদম গীতা মে পরমং গুহ্যম গীতা মে পরম গুরু গীতা জ্ঞানং সমাশ্রিত ত্রিলোকিং ফলামিমহম গীতা মে পরম বিদ্যা ব্রহ্মরূপাণা সংশয় অর্ধমাত্মহারা নিত্য মুনির্বাচ্য পদাত্মিকা। অর্থাৎ গীতাশ্রয়ং অহম তিষ্ঠামি গীতা মে পরমম গৃহম গীতা জ্ঞানং সমাশ্রিত ত্রিলোকিং ফলামিমহম গীতা মে পরম বিদ্যা ব্রহ্মরূপাণা সংশয় অর্ধমাত্মহারা নিত্য মুনির্বাচ্য পদাত্মিকা। গীতা নামানি বৎসানি গুজ্জানি শিনু পাণ্ডব কীর্তন সর্বপাপানি বিলঙ্গন্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যপতি ব্রতা ব্রহ্মাবলী ব্রহ্ম বিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চেতানন্দা ভগ্নি ভ্রান্তি নাশনী বেদত্রী পরানন্দা তথার্থ গণমঞ্জরি ইত তানি জপি নিত্যং নর নিচ্ছল মানসিক জ্ঞানে সিদ্ধিং লব নিত্যং তথান্তে পরমং পদং। আচ্ছা, আরো দুইটা শ্লোক আমরা সর্বশেষ পাঠ করব। সেটা আপনারা গীতা কেন আমরা পাঠ করব ৩৫ নম্বর শ্লোকে যেখানে বলা হয়েছিল, আমরা ৩৫ নম্বর শ্লোকটা অতিক্রম করছি, যেখানে গুরুত্বপূর্ণ একটা শ্লোক ছিল যে ৩৬ নম্বর শ্লোক সর্বত্র প্রতিভক্তা চ প্রতিগ্রহ চ সর্বসহ গীতা পাঠং প্রাকুর্বাণন অনিলিপ্যতে কদাচন। অর্থাৎ সকল স্থানে ভোজনকারী এবং সর্বত্র দান গ্রহণকারী সেই ব্যক্তি নিত্য গীতা পাঠ করিলে কোনো পাপে লিপ্ত হন না। এই জন্য আমাকে অবশ্যই গীতা পাঠ করতে হবে। তাছাড়া আরেকটু ৭০ নম্বর শ্লোকে যাই,
43 নম্বর শ্লোকে আমরা একটু বলি, যত্র গীতা বিকারচ্চ পঠনং পাঠনং তথা মধ্যতে তত্র শ্রীকৃষ্ণ ভগবান রাধোয়াশয়। যে স্থানে গীতার বিষয় আলোচনা পাঠন করা হয় সেই স্থানে ভগবান শ্রীকৃষ্ণ নিজে শ্রীমতী রাধার রানীর সহিত ক্রিয়া করিয়া থাকেন। তাছাড়া আমরা ৭৭ নম্বরে কি পেয়েছি, দেহম মানুষমাশ্রিত চাতুর্বর্ণসু ভারত ন শৃণোতি ন পঠতি গীতাম অমৃতম রূপিণীম হস্তত্যাগ অমৃতম প্রাপ্তম সনর বিষমশ্নুতে। হে ভারত, চতুর্বর্ণ মানুষ মধ্যে মনুষ্য দেহ ধারণ করিয়া যিনি অমৃত রূপিণী শ্রীমদ্ভগবদ্ গীতা শ্রবণ বা পাঠ করেন না, তিনি হস্ত হইতে অমৃত ত্যাগ করে বিষ ভক্ষণ করেন। আরেকটা বলা হয়েছে ৭৬ নম্বরে, গীতাম বাচ্যমানম ইয় ন শৃণতি সমীপত শুকর ভবং ইয়নিম অনেকামধিগচ্ছতি। যে সময় গীতার ব্যাখ্যা করা হয় সেই সময় সেই স্থানে থাকিও যদি কেউ তাহা শ্রবণ না করে তবে সে বহু জন্ম শুকরজনী প্রাপ্ত হইয়া থাকে। সর্বশেষ আমরা বলবো, গীতাম মাহাত্ম্যম এতদ গীতায়া, গীতা মাহাত্ম্যম এতদ গীতায়া কৃষ্ণ প্রোক্তম পুরাতনম গীতাস্তে পঠস্তে গীতান্তে পঠস্তে স্তু যথা উক্ত ফল ভবেৎ। অর্থাৎ ৮১ নম্বরে বলছেন, এই সকল কথা বলিয়া সুতমণি পুনঃ বলিলেন, এই গীতা মাহাত্ম্য পুরাতন, ইহা ভগবান শ্রীকৃষ্ণ নিজে মুখে বলিয়েছিলেন। গীতা পাঠ অন্তে যিনি এই মাহাত্ম্য পাঠ করেন তিনি যথার্থ ফল লাভ করিয়া থাকেন। আসুন আমরা সকলেই গীতা পাঠ করি এবং গীতা শ্রবণ করি। হরে কৃষ্ণ, জয় গীতা। গীতা পাঠ করিলে আপনি সকল ধরনের যে কর্ম আমরা স্বাভাবিকভাবে পাপ হয়ে থাকে, মানে কর্ম করতে গেলে সেই পাপ থেকে মুক্ত হতে পারবেন। গীতার উপাস্যে যে ব্রহ্ম উপাসে গীতার শেষে বলা হয়েছে যে প্রথম অধ্যায় থেকে অষ্টাদশ অধ্যায় পর্যন্ত পাঠ করলে কোন কোন ধরনের পাপগুলো থেকে নাশ পাওয়া যায় সেগুলো দেখে নেবেন। হরে কৃষ্ণ, জয় গীতা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে।